এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি রয়েছেন প্রফেসর এ কে এম মহিবুল্লাহ, প্রেসিডেন্ট বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি, প্রফেসর ডিএস গম্ভীর, গ্রুপ ডিরেক্টর কার্ডিওলজি, কৈলাস হসপিটাল ইন্ডিয়া। আমাদের শুভেচ্ছা বক্তব্য রাখবেন প্রফেসর এম জি আজম, সায়েন্টিফিক সেক্রেটারি বাংলাদেশ সোসাইটি অফ কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশন, এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন প্রফেসর অমল কুমার চৌধুরী। আমি আমার সকল অতিথি বিশেষ এবং সম্মানিত অতিথিবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক সহ সবাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি প্রফেসর ব্রিগেডিয়ার রিটায়ার্ড এম এ মালিক স্যার সংযুক্ত হয়েছেন। এই সাথে আমি অনুরোধ করব, সুধীমণ্ডলী, আপনারা জেনে খুবই আনন্দিত হবেন যে আমরা প্রতি বছরই বৈজ্ঞানিক সম্মেলনের সাথে আমাদের সম্মানিত চিকিৎসকবৃন্দ, শিক্ষকবৃন্দ, আমাদের শিক্ষকবৃন্দ যারা, তাদেরকে আমরা সম্মানিত করে থাকি। সেই প্রথা অনুযায়ী এবারও আমরা বাংলাদেশ সোসাইটি অফ কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনের পক্ষ থেকে 5 জনকে বিশেষভাবে সম্মাননা প্রদান করছি। তাদের মধ্যে রয়েছেন লেট প্রফেসর আবু জাফর স্যার, লেট প্রফেসর এম আমানুল্লাহ স্যার, প্রফেসর এম জালাল উদ্দিন স্যার, প্রফেসর আব্দুল জাহের স্যার এবং প্রফেসর হাসিনা বানু ম্যাডাম। আমাদের মাঝে প্রফেসর জালাল উদ্দিন স্যার, প্রফেসর আব্দুল জাহের স্যার এবং প্রফেসর হাসিনা বানু ম্যাডাম উপস্থিত আছেন। আমাদের মাঝে আসন গ্রহণ করেছেন মিসেস আমানুল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত উনি আমাদের মাঝে এসেছেন। এবার প্রথমেই কোরআন থেকে তেলাওয়াত করার জন্য আমি ডক্টর আবদুল্লাহ আল জামিল ভাইকে অনুরোধ করছি কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। ডক্টর আবদুল্লাহ আল জামিল ভাই, উনি কনসালটেন্ট কার্ডিওলজি, আসগর আলী হাসপাতাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم। ধন্যবাদ ডক্টর আবদুল্লাহ আল জামিল। এবার শুভেচ্ছা বক্তব্যের পালা। শুভেচ্ছা বক্তব্য দিবেন বাংলাদেশ সোসাইটি অফ কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনের সম্মানিত বৈজ্ঞানিক সম্পাদক, যার নেতৃত্বে, যার অক্লান্ত পরিশ্রমে আমাদের এই সায়েন্টিফিক কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে, প্রফেসর এম জি আজম। ধন্যবাদ নূর আলম আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করছি যে আজকে আমরা এই বৈজ্ঞানিক সম্মেলনটুকু 23 এবং 24 তারিখ আমাদের দীর্ঘ প্রতীক্ষিত বার্ষিক সম্মেলনটা আমরা অনুষ্ঠান করতে পেরেছি। আমার বক্তব্যের প্রথমেই আমি আজকে মাননীয় আমাদের সভাপতি বাংলাদেশ সোসাইটি অফ কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশন প্রফেসর এ কে ফজলুর রহমান স্যারের অনুমতি সাপেক্ষে আমি আমার বক্তব্য শুরু করতে চাচ্ছি। উপস্থিত সুধীমণ্ডলী এবং আজকে আপনারা জানেন যে আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর শরফুদ্দিন আহমেদ স্যার এবং আমার সিনিয়র টিচার বিশেষ করে জালাল স্যার, জাহের স্যার, হাসিনা বানু ম্যাডাম সহ আমাদের সেক্রেটারি জেনারেল, যোগ্য সেক্রেটারি জেনারেল প্রফেসর মীর জামাল উদ্দিন স্যার সবাই আছেন। উপস্থিত সুধীমণ্ডলী, আমার শিক্ষক মণ্ডলী, আমার সহকর্মীবৃন্দ এবং আমাদের যারা অ্যালাইড পার্সোনাল যারা আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন বাংলাদেশ সোসাইটি অফ কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশন প্রতি বছর বৈজ্ঞানিক সম্মেলনগুলো করে থাকে। এর বিশেষ কারণ হচ্ছে যে আমাদের মধ্যে যে টেকনোলজি ট্রান্সফার এবং যে জ্ঞানের যে আদান প্রদান এবং বিশ্বের যে বিভিন্ন দেশের সাথে যে আমাদের কোলাবোরেশন যেগুলি হয়,
সেগুলোকে আমরা ইন্টারেক্টিভ ডিসকাশনের মাধ্যমে এই টেকনোলজিটাকে সবার মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি। এইবারের বৈজ্ঞানিক সম্মেলনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল 4টি লাইভ কেস ছিল, 2টি দেশ থেকে আর 2টি হচ্ছে বিদেশ থেকে হয়েছিল। একটি হয়েছিল ইন্ডিয়া হায়দ্রাবাদ থেকে, আরেকটা হয়েছিল ইটালি মিলান থেকে। আর যে আপনারা জানেন যে আমাদের এই 4টা লাইভ কেসে ডিসকাশন ছিল আমাদের দেশীয় সকল বিশেষজ্ঞ মহল, এবং তারা কিন্তু বিদেশিদের সাথে ইন্টারাকশন করেছেন এবং তাদের যে ওয়ে আউটগুলো টেক হোমগুলো ছিল সেগুলো আমাদের অডিয়েন্সের মাধ্যমে এগুলিকে ডিসিমিনেট করেছেন। তার সাথে আমাদের কিছু ছিল কেস বেস ডিসকাশন ছিল, আমাদের ইয়াং ইমার্জিং যে ফিজিশিয়ান যারা ছিলেন তাদের যে কমপ্লিকেটেড কেসগুলো তারা এখানে আমাদের এখানে প্রেজেন্ট করেছেন, ডিসকাশন করেছেন এবং আমাদের তাদের নলেজগুলো শেয়ার করেছেন। এবং আমি বিশ্বাস করি এই উদ্যোগের মাধ্যমে আমাদের কার্ডিওলজিস্টের মধ্যে যে প্রাণ সঞ্চার হয়েছে, তাদেরকে যে কনফিডেন্স দিয়েছে, তারা যে তাদের জ্ঞানকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে পেরেছে এবং এই কনফিডেন্সটুকু আমরা যে প্রোভাইড করতে পেরেছি, আমি মনে করি আমাদের সোসাইটি মনে করে এইটা অবশ্যই আমাদের ডেভেলপমেন্টের একটা পূর্ব শর্ত হিসেবে আমরা বিবেচনা করব। সেকেন্ড থিং হচ্ছে যে আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় আছেন, উনি আমাদের কার্ডিওলজির ব্যাপারে অনেক ইন্টারেস্টেড, উনি অনেক সময় অনেক কিছু জানতে চান। ওনার জ্ঞাতার্থে বলছি, এইবার 13টি দেশ থেকে আমাদের এই সম্মেলনে বিদেশি বিশেষজ্ঞ জয়েন করেছিলেন। ইউএসএ, কানাডা, ইটালি, ইন্ডিয়া সহ আমাদের আশেপাশে যে এশিয়ান কান্ট্রিগুলো, এদের মধ্যে আমাদের একটা কোলাবোরেশন আছে। এর মধ্যে আপনারা জানেন যে সোসাইটি অফ করোনারি অ্যাঞ্জিওগ্রাফিক ইন্টারভেনশন ইউএস বেসড, ন্যাশনাল সোসাইটি, ইন্ডিয়া এনআইসি সোসাইটি, ন্যাশনাল ইন্টারভেনশন কাউন্সিল, থার্ড হচ্ছে কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া, তার সাথে হচ্ছে আমাদের ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ পারকুলার করোনারি ইন্টারভেনশন ইউরোপ বেসড, তাদের সাথে আমাদের ন্যাশনাল কোলাবোরেশন আছে। এবং এই কোলাবোরেশনের মাধ্যমে আমাদের অনেকগুলো প্রোগ্রাম আমরা অলরেডি অ্যাড করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য অবদান যেটা হচ্ছে আমাদের এই বর্তমান যে কমিটি আছে প্রেসিডেন্ট এবং সেক্রেটারির নেতৃত্বে আমরা ফেলোশিপ ট্রেনিং প্রোগ্রাম অ্যাক্টিভ করার চেষ্টা করেছি এবং এটার ফলপ্রসূ হিসেবে আমরা এইবার ন্যাশনাল ইন্টারন্যাশনাল কাউন্সিল আমাদের পক্ষ থেকে বিএসএর পক্ষ থেকে নমিনেটেড পিপলকে আমরা ওখানে তাদেরকে প্রেরণ করেছি, তারা ওখানে আমাদের সোসাইটিকে রিপ্রেজেন্ট করেছে। সেকেন্ড থিং হচ্ছে যে আমেরিকায় আমাদেরকে 6জন ফেলোকে ওরা অ্যাকসেপ্ট করেছে। বিএসসিআই যদি নমিনেটেড করে তাদেরকে তারা থাকা খাওয়া এই 3 দিন ট্রেনিং, হ্যান্ডস অন ট্রেনিং আর 3 দিন ফেলোশিপ ট্রেনিং তারা দিবে, অবজারভারশিপ ট্রেনিং দিবে। আমি মনে করি বিএসসিআইয়ের এই যাবৎকালের সর্বশ্রেষ্ঠ অ্যাচিভমেন্টের মধ্যে এটা একটা অন্যতম একটা অ্যাচিভমেন্ট। তারপর যেটা হচ্ছে বাংলাদেশ সোসাইটি অফ কার্ডিওলজিক্যাল ইন্টারভেনশন যেটা কাজ করছে আমাদের যে ইয়াং ডেভেলপমেন্ট প্রোগ্রাম হিসেবে প্রতি বছর 3 থেকে 4টি ফেলোশিপ প্রোগ্রাম করে থাকে। তা আমি মনে করি এই ফেলোশিপ প্রোগ্রাম যদি কন্টিনিউয়াস থাকে এবং আমাদের ছেলেরা তাহলে এটা আরও বেশি আকৃষ্ট হবে এবং তারা নিজেদেরকে আরও বেশি সেলফ কনফিডেন্ট করতে পারবে এবং তারা আমার দেশকে আরও বেশি বেশি সেবা দিতে পারবে বলে আমি বিশ্বাস করি। আর যে জিনিসটা আমি না বললেই না, আজকের এই প্রোগ্রাম সাকসেসফুল করার পিছনে সবচেয়ে বেশি অবদান যার, তারা হচ্ছে সবাই আমাদের এই পার্টিসিপেন্ট, যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছে। সকল প্রোগ্রামের কৃতিত্ব আমি তাদেরকে দিতে চাই। এই প্রোগ্রাম পরিচালনা করার জন্য কিছুটা ভুলভ্রান্তি, টেকনিক্যাল ভুলভ্রান্তি, ধরেন যান্ত্রিক ত্রুটি কিছু হয়তো ছিল, এই সকল দায়ভার আমি আমাদের ঘাড়ে নিতে চাই আর সকল সফলতাটুকু আপনাদেরকে দিতে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ প্রফেসর এমজে আজম। এ পর্যায়ে সুধীমণ্ডলী, আপনারা জানেন আমাদের এই যে 3 দিনব্যাপী যে বৈজ্ঞানিক সম্মেলন যেটা অনুষ্ঠিত হচ্ছে তার প্রস্তুতি দীর্ঘদিন ধরেই চলছে। প্রস্তুতির এক পর্যায়ে আপনারা জানেন আমাদের প্রেসিডেন্ট এবং মহাসচিব দুজনই ঠিক আজ থেকে 7-8 দিন আগে কোভিড আক্রান্ত হয়ে যান। তারপরও তারা কোভিড আক্রান্ত থেকেই 1-2 দিন রেস্ট নিয়েই তারা হাসপাতালের ক্যাবিনে, দুজন একই ক্যাবিনে ভর্তি হয়ে তারা এই প্রোগ্রামের কাজকর্ম এগিয়ে নিয়েছেন। তো তাদের জন্য আমাদের একটা করতালি। এভাবে কাজ না করতে পারলে আমাদের এই প্রোগ্রাম, আপনারা জানেন একটা প্রোগ্রাম সম্পূর্ণ করা কত একটা মহাযজ্ঞের ব্যাপার। যাই হোক, এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ সোসাইটি অফ কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনের সম্মানিত মহাসচিব, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সুযোগ্য পরিচালক, যার নেতৃত্বে আমরা বাংলাদেশে ইন্টারভেনশনাল কার্ডিওলজিকে এগিয়ে নেওয়ার জন্য বর্তমান ইসি কমিটি কাজ করছে। অত্যন্ত ডাইনামিক প্রফেসর মীর জামাল উদ্দিন স্যার এবার বক্তব্য রাখবেন এবং বক্তব্যের শেষে স্যার আজকের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ যেটা যে অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি, স্যার সেই অ্যাওয়ার্ড প্রদান করবেন
অ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠান সঞ্চালনা করবেন। Respected chairperson of the session, Professor A.K.M. Fazlur Rahman, President Bangladesh Society of Cardiovascular Intervention, as well as Chairman, Department of Cardiology, Bangabandhu Sheikh Mujib Medical University. Chief guest, our father of cardiology, Professor Brigadier Retired A. Malik sir, and our special guest, Professor Mohammad Sharfuddin Ahmed, Honorable Vice Chancellor, Bangabandhu Sheikh Mujib Medical University. Guest of honor, Professor D.S. Gambhir from India, and our today's awardee, late Professor Abu Jafar. On behalf of him, his son is here, and wife of late Professor M. Amanullah is present here, and Professor M. Jalaluddin, Professor Abdul Jahir, Professor Hasina Banu. Scientific Secretary M.J. Azam, and our Treasurer, Professor Amol Kumar Chaudhary, learned audience, and guests from home and abroad, Assalamu alaikum. All of you know the activity of Bangladesh Society of Cardiovascular Intervention. The Bangladesh Society of Cardiovascular Intervention started its work from March 2003, and only the Professor Emeritus, Professor Sufia Rahman, has started with 15 or 16 cardiologists, and by these 15 years or 20 years, we have reached approximately 400, out of which our member is 300 and 100 is in, near about 100 is in queue as the member of the society. As you know, every year we do an international scientific seminar physically, but due to COVID, for last 2 years, we became unable to do this program physically, but we did not stop the procedure. We did not stop our learning. We continued our learning. How? By net, by Zoom, virtual program. But by the grace of Almighty Allah and by Her Majesty, the active role of Honorable Prime Minister, the COVID-19 is almost in control, and that is why today we are once again in the physical program, including our foreign guest. So we must have to congratulate our Honorable Prime Minister for giving the service, for doing this and making us almost COVID-free and bring us in the light. And you know, in every year, this scientific seminar includes interventional cardiology. But in this year, we are a bit different from interventional cardiology. We included interventional cardiology, we included peripheral intervention, we have included structural intervention, we have included surgical intervention, meaning that surgery, as well as we have included our nurses and technicians. Why? Why we have expanded our spectrum? As because if I want to work in interventional lab, I must have to work with my technicians, technologists, my nurses. So if I do not make them up to date, how they will help us, how I shall run, and how shall I become update? And for that reason, we have included nurses and technicians, technologists, as well as we have included the other parts of intervention like structural intervention and peripheral intervention. Peripheral intervention mainly done in our country nowadays, vascular surgeons, they have participated, and the surgical part, our cardiac surgeons, they also participated in the program. Not the least, but the important subject is anesthesiology. You know, the anesthetist is also included in this subject in this year, as because we need many of times anesthetist in our field. And that is why we have incorporated all these faculties, and we have done this 2 days workshop, and tomorrow we shall have our fellows course, meaning that our younger cardiologists
those who are doing as well as those who have started just the procedure, they will learn much more. Honorable Vice Chancellor Sir, you know, to know the interventional cardiology, it must be hands-on training. But to give hands-on training, 200 cardiologists, 300 cardiologists at a time is not possible. But all over the world, there is a system, live case demonstration. For your kind information, that by that live case, by that live case presentation, we show how we do the procedure and what is the necessity. Our foreign guests, they interfere with us, our senior professors, all the interventionalists of the country, they remain here in the stage. We work in the institute. As for example, in this year, sir, 2 cases we have presented from Bangladesh. One is from National Institute of Cardiovascular Diseases, and another is from National Heart Foundation Hospital and Research Institute. And both the cases were very much interesting. And in first case, from National Institute of Cardiovascular Diseases, we have shown the latest update, meaning that we have the 60 megahertz IBUS, and which is necessary in sometimes, as well as we have the OCT, optical coherence tomography, that is latest adding in my institute, and we have shown that, and by that way we can teach and we can learn each other. As because I have told that all people should not learn simultaneously by hands-on training, and this is the way all over the world, EuroPCR, ESC, TCT, TCT-AP, everywhere this live case system is there, and everyone learns the live case. Besides this, sir, another thing is in our practically here, that is our training village. And in that training village, by hands-on training on dummy as well as on machine, we have shown, and that is one of the technique for learning or many people simultaneously. Respected BC sir, our country people is 18 crore, out of which only 1200 cardiologists is there. So we need more cardiologists, as because only 1200 cardiologists. For increasing the number of cardiologists, we have applied to you, and that application I, with our president, submitted to you. Once again, I am requesting you to increase the number of postgraduate students, particularly MD cardiology, and this you can increase the number. As for example, in my institute, only 15 students are admitted in each year, where we can teach 30 units, 30 students. And that is why we want to teach more students, and we want to make more interventional cardiologists, so that the entire country will be benefited, and our people will get treatment from the cardiologist. And for your kind information, and this increasing number of seats is very much essential. You give to us, you can give to the Bangabandhu Sheikh Mujib Medical University, and another we want to you, as you are the most dynamic Vice Chancellor of Bangabandhu Sheikh Mujib Medical University, as we have seen in our life. So we like to see the cardiology department of Bangabandhu Sheikh Mujib Medical University world standard, and I know you have taken or you have already taken the action. So we want to see that Bangabandhu Sheikh Mujib Medical University is well equipped, the cardiology department is well equipped with all the instruments, so that our students and your students will be benefited. Besides this, all the medical colleges, many of the medical colleges, there are cath labs, and we want that cath labs should be well equipped. As for example, our Chittagong Medical College, that is a vast territory, and after Dhaka, only the Chittagong is the independent institute where every cardiology interventional procedure are going on. But there is only one machine,
another machine is out of order and they are trying. Sir, I am requesting you, you can help us that if you give one more machines there and the latest equipment, OCT, IVAS in Chittagong Medical College, it will be helpful for the interventionalist of the Chittagong and which will be very much essential for them. Besides this, in private centers, there are also lack of different instruments. You can see how much they are affordable and how much they are working. Though they are most of the private centers in Dhaka, they are working very well as like that of government sector. And at the end, I want to tell that our regarding young cardiologists, our scientific secretary has told our aim is to train them up outside as well as train them up inside. Outside is not very easy. If you send one people for 3 days, if you see one people for 6 days, only observational training. Nowhere is hands-on training for 6 days, for 7 days. That will be for 6 months at least. So, if we can start the fellowship program in our institute, fellowship program in Bangabandhu Sheikh Mujib Medical University in interventional cardiology after post-graduation, then it will be very much helpful and it will be an excellent job. My request is to you, sir, you will see how this fellowship course can be started in your institute as well as in National Institute of Cardiovascular Diseases. As because I am the director of National Institute of Cardiovascular Diseases, so I want that this fellowship course should start also in National Institute of Cardiovascular Diseases. As you know that there are 1400 to 1500 patients in my institute, and you will be very happy to know that National Institute of Cardiovascular Disease is the second most largest cardiac hospital in Southeast Asia. First one is Huai Hospital in China, and second one is National Institute of Cardiovascular Diseases, and Honorable Prime Minister in the last year, 17th March, she raised it from 450 bed to 1200 bedded, and now the patient is approximately 1400 to 1500. So, to start fellowship program after post-graduation is no more a problem, just a system. If you develop the system from Bangabandhu Sheikh Mujib Medical University, as because we are under the Bangabandhu Sheikh Mujib Medical University, so if you develop the system, we can run the system, as well as from our society, we can help selecting our postgraduate fellows so that they can be trained up. This is my last request to our Honorable Vice Chancellor, sir, so that our cardiology department will develop in the country. And I have told already 12 for 18 crore people, only 1200 cardiologists. So we like to increase another 600 cardiologists by 6 years. It is possible, as because 5 years course, each year now, each year approximately 40 to 50 cardiologists are coming out. If we increase the meaning seats, then it is possible to give 100 cardiologists each year. And only then we can say that at least one cardiologist in 1,000 people. Otherwise, we are under less than 1,000 one per 1,000. So this is my last request to Vice Chancellor, sir. And honorable our guests, those who are awardees, sir, they are our teachers. We are very much honored that we have selected sirs for their extraordinary work in the field of cardiology and interventional cardiology. And just after my speech, according to our next schedule, we shall give the award to our teachers. It is humble submission from Society of Bangladesh Cardiovascular Intervention, so that we can respect our teachers, we can respect our parents. Here our chief guest,
Brigadier retired Professor Malik sir, who started cardiology in Bangladesh, and now we are cardiologists, and we have every respect to him. With due respect to him, we can declare the award of today's. The first award is for lifetime achievement in cardiology, late Professor Abu Jafar sir. Late Professor Abu Jafar sir, I am the student of Abu Jafar sir. I am requesting, may I request his son and daughter to come to the dais. Honorable VC sir will hand over the award. Next is our awardee for outstanding contribution in the field of interventional cardiology, our late Professor M. Amanullah sir, former State Minister of Health, Republic of Bangladesh, and former Professor of Cardiology, National Institute of Cardiovascular Diseases. I am requesting the Mrs. of Sir, you please receive the award. Our next awardee is Professor M. Jalaluddin, former Professor cum Director, National Institute of Cardiovascular Diseases. He is also my teacher. May I request, sir? Our next awardee is Professor Abdul Jahir, former Professor of Cardiology, National Institute of Cardiovascular Diseases. Very interesting that, or we are grateful to Mohan Allah Ta'ala that both Professor Abdul Jahir sir, Professor Hasina Banu and Professor M. Jalaluddin are still working and functionally well, inshallah. Next, our awardee is Professor Hasina Banu for outstanding contribution in interventional cardiology, former Professor of Cardiology, National Institute of Cardiovascular Diseases. Our special guest, Professor D.S. Gambhir. Our special guest, Professor D.S. Gambhir, former President of Cardiac Society of India. And our treasurer will hand over the gift. On behalf, as because our special guest, Professor A.K.M. Mohibullah sir, he wanted to be present here, but probably he is sick and the pattern of sickness is not good. He was telling in the morning that running nose has started, so he has not come. And on behalf of him, Professor Dr. Nurul Alam will receive the award from our BC sir. As because our chief guest, Brigadier sir is on virtual, so on behalf of Brigadier sir, this crest will be handed over to President Bangladesh Society of Cardiovascular Intervention, Professor A.K.M. Fazlur Rahman. Today's special guest, Honorable Vice Chancellor, Professor M. Sharfuddin Ahmed sir, and crest will be handed over by President Bangladesh Society of Cardiovascular Intervention, Professor A.K.M. Fazlur Rahman. Ladies and gentlemen, we have completed this portion, and now our president will declare the result of challenging cases. Our young cardiologist presented different cases, and result will be published by president, and the award will be given. Thank you. আজকের এই বৈজ্ঞানিক সম্মেলনের আমাদের প্রধান অতিথি ব্রিগেডিয়ার মালিক স্যার অত্যন্ত ধৈর্য ধরে সেই স্যার তো আবার সবসময় টাইমলি করেন, ঠিক 7টার সময় থেকে আমাদের সাথে আসেন, সেই জন্য আমি স্যারকে বাংলাদেশ সোসাইটি অফ কার্ডিওলজিক্যাল ইন্টারভেনশন থেকে স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে আছেন আমাদের শ্রদ্ধেয়
বিসি স্যার, অনারেবল প্রফেসর ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন, আমরা শুধু আমাদের স্যারদেরকে সম্মান দিয়েই ক্ষান্ত হই না, আমরা আগামী প্রজন্মকে উৎসাহিত করার জন্য আজকের এই বৈজ্ঞানিক সম্মেলনে আমরা স্যার একটা সেশন করেছি। সেখানে আমাদের সিডি প্রেজেন্টেশন হয়েছে, ওখান থেকে আমাদের বিদেশি এবং দেশি জাজ নিয়োগ করে আমরা তিনজনকে আজকের এই বৈজ্ঞানিক সম্মেলনে তিনজনকে আমরা পুরস্কার দিতে যাচ্ছি। যারা পুরস্কার পেয়েছেন বা যারা ওই চ্যালেঞ্জিং কেসে অংশগ্রহণ করেছিলেন, আমি জানি যে আপনারা অত্যন্ত আগ্রহ ভরে অপেক্ষা করছেন যে আসলে ফলটা কী হচ্ছে। আমি আপনাদের অ্যাক্টিভিটি পুরা অধিবেশনে আমি চেয়ারপারসন হিসেবে ছিলাম, আমি হাইলি স্যাটিসফাইড, কারণ আমরা কার্ডিওলজিস্ট হয়েছি অনেক কষ্ট করে, এত সুযোগ আমরা পাইনি। আর আজকে আপনারা হ্যাঁ দেশে যে সমস্ত কার্যকলাপ আপনারা পরিচালিত করছেন অত্যন্ত অ্যাপ্রিসিয়েবল। আমি গর্ব করে অ্যাজ এ সোসাইটি অফ প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি যে বাংলাদেশের কার্ডিয়াক সার্ভিস এখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এবং আমাদের যারা জুনিয়র ফেলো আছেন তারা অত্যন্ত অত্যন্ত আগ্রহ এবং উৎসাহ নিয়ে এই ফিল্ডে কাজ করতেছেন। সেই চ্যালেঞ্জিং কেস অ্যাওয়ার্ড আমি কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করতেছি, যারা অংশগ্রহণ করছেন তারা হয়তো অনেকেই এখন অধীর আগ্রহে আছেন। এই অ্যাওয়ার্ড চ্যালেঞ্জিং অ্যাওয়ার্ডের যে তৃতীয় হয়েছেন আমাদের জাতীয় হৃদরোগ প্রতিষ্ঠানের সম্মানিত কার্ডিওলজিস্ট লিমা আসরিন সাইমি, সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কার্ডিওলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। আমি অমলকে আমাদের ট্রেজারার সাহেবকে বিসি স্যারের হাত থেকে এটা অঙ্ক নেওয়ার জন্য অনুরোধ। চ্যালেঞ্জিং কেস সেশনে সে থার্ড হয়েছে স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ কার্ডিওলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ। আমাদের সেকেন্ড পজিশনে যে নির্বাচিত হয়েছেন চ্যালেঞ্জিং কেসের মিনহাস আরফিন, আমার মনে হয় মিনহাস আরফিন অনুপস্থিত আছেন। আমি আমাদের সায়েন্টিফিক সেক্রেটারি প্রফেসর আজমকে মিনহাজের পক্ষে এই অ্যাওয়ার্ড নেওয়ার জন্য অনুরোধ করছি। আমরা কিন্তু বাই চেক, আমরা যদিও প্রকাশ করলাম না অ্যাওয়ার্ডের পরিমাণ, উই হ্যাভ গিভেন বাই চেক। পরিমাণ বলেই দিচ্ছি, স্যার হয়তো জানতে চাচ্ছে যে থার্ড হয়েছে তাকে স্যার আমরা 10,000 টাকা দিয়েছি, যে সেকেন্ড হয়েছে তাকে 15,000 টাকা, আর যে ফার্স্ট হয়েছে এখন আবিদা তাসমা নিজা, ওকে 20,000 টাকা দিয়েছে, অন্তত 2-3টা শাড়ি কিনতে পারবে অ্যাটলিস্ট। আবিদা তাসিম নিরা হিজ স্টুড ফার্স্ট, সে কার্ডিওলজিস্ট এভার কেয়ার হসপিটাল। যারা অংশগ্রহণ করেছিলেন কিন্তু আপনারা পুরস্কার পান, ইনশাল্লাহ আগামীতে আমরা এই পুরস্কার অব্যাহত রাখবো। আগামীতে আপনাদের সাফল্য কামনা করছি, যারা পেয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার এই অ্যাওয়ার্ড প্রদান অংশটুকু শেষ করেছি। খুদা হাফেজ। Now it is the time for speech by our guest of honor. I would like to invite Professor D.S. Gambhir, who is at present working as a Group Director, Cardiology, Kailash Hospital, Nadia, India. He is former President of Cardiac Society of India, and also he is a Professor of Cardiology, former Professor of Cardiology, Delhi University. And we are all glad to know that he is a Padma Shri awardee. So now it's time to speak by Professor D.S. Gambhir, our guest of honor. Respected, esteemed members sitting on the dais, all my friends, colleagues, and all the participants who have been here for the last 2 days. I must say that it is a matter of great pride and honor for me to be a part of this very, very important meeting of Bangladesh Interventional Cardiological Society. When I got this invitation, because of my very busy schedule back at home, I was in two minds, but when Dr. Azam and Dr. Mir both called me and invited me personally, I could not say no. I thought that I must get time out of this, my busy schedule, and come here. And so in hindsight, I find that
my decision was correct. This is one meeting where I find that this is not in any way inferior to any other meeting in this part of the world. In these 2 days, I have seen live cases being done not only from Bangladesh but also from several other countries, including the Italy and India, etc. So that's a big achievement that Bangladesh Cardiac Interventional Society has been able to grasp people from high up international societies also. The scientific agenda was extremely informative, very interactive sessions, and I must say that in fact of teaching or sharing my knowledge with you, I learned a lot of things. I must say that I learned a lot of new things here in this meeting. And I've always believed in my career for 20 years as a professor of cardiology and subsequently in the private sector, that the best way of learning is by teaching others. Even after leaving G.B. Pant Hospital, where I was professor of cardiology for almost 20 years, I continue to teach. I hold workshops once every 3 to 4 months in my hospital, go and teach in various international and national meetings. So, because it's a food for me, it gives me a lot of new ideas to bring in the field of cardiology in my country to the service of my people. And I find that between two of our countries, Bangladesh and India, the patient population is the same. We have the same diseases as you have got. So I think we need to meet more often. We need to exchange our scientific knowledge with each other by holding conferences at a joint place, even to the extent that I was thinking of the idea of having a SARC, Society of Cardiovascular Intervention. At least once in a year, we can all SARC countries meet together and hold a conference and exchange views and come out with some common agenda which benefits our suffering society. So once again, I would like to thank all the office bearers of the Bangladesh Cardiac Society, Bangladesh Cardiovascular Intervention, and all the other esteemed members of faculty and esteemed guests, our medical director of the university who are with us today for extending their invitation to me. And I sincerely thank all of you. And I must say that these 2 days for me were wonderful and they will always be cherished ever in my life. Thank you very much. Thank you, sir, for your speech, and as well as for last 2 days, you taught us very efficiently and meticulously. As we can assume that you are a great teacher, and you taught many of students home and abroad. Now it's time to give a brief comments or speech from our awardee. May I request Professor Hasina Manu, madam, to give. You can tell from there, madam. You can. As we are running short of time, I would request our guest to give brief comment. আসসালামু আলাইকুম সম্মানিত চেয়ারপারসন, আমাদের সবার প্রিয় এবং শ্রদ্ধেয় ব্রিগেডিয়ার এম.এ. মালিক স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তরস্থল থেকে। আসসালামু আলাইকুম, আপনি সুস্থ থাকুন। আমি এখানে যারা আছেন, ভিসি আছেন বঙ্গবন্ধু ইনস্টিটিউটের, তারপরে অন্যান্য আমাদের যারা আছে প্রফেসর আজম, তারপরে এখানে অন্যান্য আছে, এবং আমার সমসাময়িক কলিগ যারা আছেন প্রফেসর জালাল আর প্রফেসর জাহের, এবং সহ এখানে যারা উপস্থিত সুধীমণ্ডলী আছেন, তাদের সবাইকে জানাই আমার সালাম, অসংখ্য শ্রদ্ধা। আজকে এইটা আমাদেরকে যে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো, আমি মনে করি যে যদি বলতে চাই যে এমনি হার আমার নাহি সাজে, এই অ্যাওয়ার্ড পাওয়ার মতন যোগ্যতা আমার নাই। কিন্তু তবুও আমরা যখন কার্ডিওলজিস্ট ছিলাম তখন মোট মাত্র 10 থেকে 11 জন কার্ডিওলজিস্ট পুরা বাংলাদেশে ছিল।
তারপরে থেকে তারাদের মধ্যে থেকে আমাদের স্টুডেন্টরা বেরিয়ে আসলো এবং তারা কৃতিত্বের সঙ্গে আজকে 410 জন কার্ডিওলজিস্ট করেছে। এই তরুণ কার্ডিওলজিস্টদের দেখলে সত্যি খুব মন ভরে যায় যে না, আমাদের যারা ছাত্র ছিল এবং আমরা যে কাজ করেছি সেটা এটা একটা আশার ব্যাপার এবং আমরা কিছু চেষ্টা হলে করছি। আমি যখন কাজ করতাম তখন শিশুতে একটা ইসিজি শিশু পোস্ট শিশুতে একটা মাত্র ইসিজি মেশিন ছিল, সার্জারিতে একটা মেশিন ছিল, ওদের অপারেশন রুমে, ওয়ার্ডে ছিল 2টা, এরকম টোটাল বোধহয় 5-6টা ইসিজি মেশিন ছিল। আর এখন দেখেন কত প্রত্যেকটা অলিতে গলিতে মেশিন নিয়ে সব হাসপাতাল গড়ে উঠেছে। আর আমাদের এনআইসিভিডির কথা তো বলাই যায় না। তা এখানে জুনিয়র ডাক্তার যারা আছেন তাদেরকে আমি বলবো যে তোমাদেরকে আমি সবসময় বলবো তোমরা কার্ডিয়াক পেশেন্টদের ব্যাপারে যেটা ডিসিশন নেওয়া সেটা নট ইন এ মিনিট বাট নট ইন এ সেকেন্ড তোমরা সেইভাবে দেখবে, এই তাহলেই তোমরা রুগীর জীবন বাঁচাতে পারবে। এখানে প্রফেসর আমি একটুখানি বলবো আমাদের প্রফেসর আবু জাফর স্যারের কথা। স্যারের কাছ থেকে আমাদের অনেক শিক্ষা কার্ডিওলজির, আপদে বিপদে সবসময় স্যার আমাদের কাছে দৌড়ে এসেছেন, আমাদেরকে শিখিয়েছেন কি করতে হবে না করতে হবে। তখন তো আমাদেরকে ওনাদের উপরে আর কেউ ছিল না, কারণ ব্রিগেডিয়ার মালিক স্যার অনেক ব্যস্ত থাকতেন হসপিটাল ডেভেলপমেন্ট নিয়ে, তবুও চলতো। এরপরে আমরা ইসের কথা বলবো, আমানুল্লাহ ভাইয়ের কথা বলবো। উনি বলতে গেলে উনি আর জাফর স্যার দুজন মিলেই কিন্তু, আপনাদের জানা আছে কি না না, এই দুজন মিলেই কিন্তু কার্ডিয়াক হসপিটালটাকে আস্তে আস্তে গড়ে তুললো। তারপরে তাদের সঙ্গে যে যোগ দিল জালাল সাহেব, তারপরে প্রফেসর খন্দকার, প্রফেসর মুজিবুল হক, এগুলি এবং আমরা তখন বোধহয় 8-10 জন কার্ডিওলজি ছিল এবং সার্জারির মধ্যে মাত্র 2 জন সার্জন ছিল, প্রফেসর নবী আলম এবং প্রফেসর এসআর খান। নবী আলম স্যার তো আমাদের ছেড়ে চলে গেছেন অনেক আগে, এসআর খান আছেন। তাই এখন আমার খুব ভালো লাগে, আমি গর্ব অনুভব করি এবং এখানে আমার স্টুডেন্ট যারা আছে, যারা এই দায়িত্ব ঘাড়ে নিয়ে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলছে, এই ইয়াং জেনারেশনকে এরকম শিক্ষা দিচ্ছে, ওরা এত ডেডিকেটেড দেখে আমার খুব ভালো লাগছে। আমি আর বেশি কিছু বলবো না, আবেগে আপ্লুত হয়ে গেছি এই এত ডেভেলপমেন্ট দেখে, যেটা আমি সবসময় চাইতাম, যেটা আমাদের স্বপ্ন ছিল। আমি সবাইকে ধন্যবাদ দেব, আমার ছাত্রদেরকে ধন্যবাদ দেব এবং তাদের ছাত্রদেরকে ধন্যবাদ দেব। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Thank you, madam. Now I would like to request Professor Abdul Jahir sir, former Professor of Cardiology and ICVD, to express her feelings and few comments. Honorable Professor Brigadier Malik and মঞ্চে উপস্থিত আমার অনুজ এবং অগ্রজ গেস্ট অফ অনার, আমার আসলে বলার কিছু নাই, প্রফেসর হাসিনা বানু অনেকে বলে দিচ্ছে। তো এখানে আপনারা যারা আছেন, আপনারা অনেকে আমার স্টুডেন্ট, আবার অনেকে আমরা বলব যে গ্র্যান্ড স্টুডেন্ট। আপনারা এই আমরা যেভাবে থেকে শুরু করছি সেখান থেকে যে আপনারা এত দূরে নিয়ে আসছেন কার্ডিওলজিস্ট, আমি আজকে কয়েকদিনের অনুষ্ঠান দেখে আমার আমি অভিভূত হয়ে গেছি যে আমরা এত উপরে উঠেছি আস্তে আস্তে। এবং এটার জন্য আমরা প্রথমে প্রফেসর মালিক স্যারকে, উনি পিজি হসপিটাল থেকে বেরিয়ে হয়ে এসে এখানে এনআইসিভিডি গড়ে তোলে এবং ওনার এই আমাদেরকে এইভাবে এত কয়েক হাজার কার্ডিওলজিস্ট আজকে হয়েছে এবং এটা ওনারই অবদান, আল্লাহর রহমত। এবং এরপরে আমি বলতে চাই যে ওনার অনুসরণ করে অন্যান্য সুপার স্পেশালিস্ট যেমন নিউরোলজি, অপথলজি, ওই নেফ্রোলজি, ইউরোলজি, এগুলো সব শুরু হয়ে গেছে এবং বোঝা গেছে যে বড় ইনস্টিটিউশনে থাকি সুপার স্পেশালিটি গ্রহণ করতে পারে না, এটা উনি প্রমাণ করে দিয়েছে। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে, আমাকে যারা অনুষ্ঠানে আমন্ত্রণ দিয়েছে তাদেরকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি। আপনাদের ধন্যবাদ, মীর জামাল উদ্দিনকে ধন্যবাদ ওনাকে ইয়ে করার জন্য। Thank you, sir. Now I would like to request
Professor A. Jalaluddin sir, former professor cum director NICBD, to say few words. আমি সালাম দিচ্ছি আমাদের ফাদার অফ কার্ডিওলজি প্রফেসর ব্রিগেডিয়ার আব্দুল মালিক সাহেবকে এবং এখানে উপস্থিত আছেন বিএসএমইউ ভাইস চ্যান্সেলর এবং অন্যান্য সুধীমণ্ডলী। আসসালামু আলাইকুম। আমি প্রথমে 1972 সনে একেবারে জুনিয়র ডাক্তার হিসাবে বিএসএমইউতে ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করি। সেখানে ব্রিগেডিয়ার মালিক সাহেব ছিলেন কার্ডিওলজিতে, আমি সেখানে ওনার সঙ্গে কাজ শুরু করি বাংলাদেশ স্বাধীন হওয়ার ইমিডিয়েট পরেই। স্যার তখন আমাকে খুব ভালোবাসতেন এবং আমি পোস্ট গ্রাজুয়েশন করার পরে আমি যখন বিদেশে যাই, ঠিক ওই সময় 1978 সালে স্যার ওই বিএসএমইউ থেকে, তখন পিজি হাসপাতাল থেকে বের হয়ে গিয়ে এনআইসিবিডিতে জয়েন করলেন, এনআইসিবিডিতে কার্ডিওলজি ইনস্টিটিউট শুরু করলেন। আমি ওনার সঙ্গে দেখা করলাম, স্যারের সঙ্গে দেখা করলাম যে স্যার আমি তো বিদেশে যাচ্ছি একটা ট্রেনিংয়ে 1 বছরের জন্য। উনি বলেন যে তাড়াতাড়ি এসে আমার সঙ্গে জয়েন করেন। আমি 1 বছর পরেই ওনার সঙ্গে জয়েন করলাম 1979-এ। সেই অবধি আমি 21 বছর ওনার সঙ্গে এবং পরবর্তীতে প্রফেসর আবু জাফর, প্রফেসর আমানুল্লাহ সাহেব একসঙ্গে আমরা কাজ করেছি। তো আমরা তখন প্রথম 1973 সালে ডিপ্লোমা কার্ডিওলজি কোর্স শুরু করি এবং 74 সালে আমরা এমডি কার্ডিওলজি কোর্স শুরু করি। তখন আমাদের ছাত্র পাইতে একটু অসুবিধা হতো, অনেকে আসতেছিল না, কিন্তু কয়েকজন আসার পরেই 2-1 বছর পর থেকেই দেখি যে আমাদের এখানে ভিড় জমে যাচ্ছে, অনেক স্টুডেন্ট আসছে কমপ্লিট করার জন্য। আমি এই জন্য বিশেষ করে ব্রিগেডিয়ার আব্দুল মালিক সাহেবকে আমি অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখি যে উনি আমাকে টেনে নিয়েছিলেন ওনার সঙ্গে জয়েন করার জন্য এবং ওনার সঙ্গে অনেক দিন কাজ করার সুযোগ পেয়ে আমি খুব ধন্য মনে করি। আমাদের স্টুডেন্ট যারা আসছিলেন প্রথম তারা খুব এনার্জেটিক এবং ইনথুসিয়াস্টিক নিয়ে আসছিলেন, তারা খুব পড়াশোনা করতেন। আমরা খুব খুশি ছিলাম যে না, আমরা এই কোর্সটা প্রথম পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউটে আমরা কার্ডিওলজি শুরু করি, বিশেষ করে স্পেশাল সাবজেক্টগুলোতে। এরপর আমরা দেখছি যে আস্তে আস্তে আমাদের সংখ্যা বাড়তেছে। আজ আমি 2001 সালে রিটায়ার করছি, এখন দেখছি যে আমরা যাদেরকে ছাত্র হিসেবে রেখে আসছি, যারা পাশ করেছে, তাদের প্রজন্ম এখন কত বড় হয়েছে। সুতরাং আমি নিজেকেও ধন্য মনে করি যে আমি ওই সময় ব্রিগেডিয়ার মালিক সাহেবের সঙ্গে আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম এবং আমি অনেক ছাত্রদেরকে পড়ানোর সুযোগ পেয়েছি, যারা আজ আমাদেরকে সম্মাননা জানালেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আমাদেরকে ভুলেন নাই, আপনারা আমাদেরকে মনে রাখছেন। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে লেট প্রফেসর আমানুল্লাহ স্যারের সহধর্মিনী ডক্টর সাইদা আমানুল্লাহকে সংক্ষিপ্তভাবে কিছু বলার জন্য অনুরোধ করছি। সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি, উপস্থিত ইন্টারভেনশন কার্ডিওলজি সোসাইটির প্রেসিডেন্ট সেক্রেটারি এবং মঞ্চে উপস্থিত আমার হাজব্যান্ড প্রফেসর ডক্টর আমানুল্লাহ, ওনার কলিগরা এবং উপস্থিত ইন্টারভেনশন কার্ডিওলজির যত মেম্বার এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি আজকে গর্বিত, আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ওনারা এই সম্বর্ধনাটা দিয়েছেন এবং আমিও বেঁচে আছি সেটা নিজে হাতে নিতে পারছি। হয়তো কদিন পরে আমিও আর বেঁচে থাকবো না। খুবই ভালো লাগছে এই সম্মানটা নিজে হাতে নিতে। আর উনি যখন এখানে আসেন, উনি ইংল্যান্ডে ছিলেন, তখন ব্রিগেডিয়ার স্যার মতিন স্যার প্রফেসর চোখের উনি মন্ত্রী ছিলেন। উনি ওনাকে চিঠি লিখে ইংল্যান্ডে
উনি ইংল্যান্ডে কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ছিলেন। ওইখান থেকে উনি কার্ডিওলজিতে কাজ করতেন, চিঠি লিখে ওনাকে দেশে নিয়ে আসেন। উনি কিন্তু চাকরি ছাড়েননি 1 বছর পরে, যে আমার যদি মন না ঠেকে, কাজ না করতে পারি, ইন্টারভেনশন কাজ যদি না করতে পারি, ক্যাথ ল্যাব না করতে পারি, তাহলে আমি চলে যাব। তারপর প্রথম ক্যাথ ল্যাবটা হয়, তখন ব্রিগেডিয়ার স্যার ওনাকে ক্যাথ ল্যাবের দায়িত্বটা দেন। প্রথম ক্যাথেটার হয়, তারপরে আস্তে আস্তে ইন্টারভেনশন কার্ডিওলজি ডেভেলপ করে, কোর্সগুলো হয়। আমরা দেখেছি ওনারা সারাদিন হয়তো 2টা পর্যন্ত অফিস, উনি পাবলিকেশন করতেন, ওদের নিয়ে করতেন, তারপর বাসায় থেকেও কোনো অসুবিধে পড়লে তোমরা করো, আমি দৌড় দিয়ে আসবো। তারপর অনেক সময় বিকেল 5টায় বাসায় যেতেন। তো আমি মাঝে মাঝে বকা দিতাম তখন, যে তুমি কি হাসপাতাল ঝাড় দাও, এত দেরিতে আসো কেন? এত ডেডিকেশন ছিল। সরকারি হাসপাতাল 2:30টা পর্যন্ত, কিন্তু উনি তখন সে 5টা 6টায় তখন যাবে। আর অনেক রুগীরা সব হাসপাতালেই দেখে দিতেন, প্র্যাকটিসের দিকে অত ছিল না, সবাই লাইন দিয়ে দেখতো। অনেক সময় একজন আমরা স্পেশালিস্ট দেখাবো, উনি হয়তো বলতেন ওনার জুনিয়রদের দেখে দিতে, না আমি প্রফেসরকে দেখাবো, যে আমি MBBS ডাক্তার দেখাবো না। তো একদিন বলছিলেন একজনকে, আমি হাসপাতালে ছিলাম, যে আপনার ফ্যামিলিতে কয়টা MBBS ডাক্তার আছে, আপনি যে MBBS, ওরা দেখুক, ও যদি কিছু না পারে, আমি তো আছি রুমে, আমি তখন আপনাকে দেখে দেবো বা ওকে আমি বলে দেবো। উনি এইভাবে ওদেরকে সম্মান করতেন, দেখাতেন। পাবলিকেশন ছিল, কাজ করতো, বাসায় যেত। তারপর আপনার জাপানি টিমরা আসলো, তারাও সারাদিন রাত পর্যন্ত কাজ করতো ওনারা। তারপরে আমেরিকান টিমরা আসলো, মাঝে মাঝে ওরা সারাদিন কাজ করে বাসায় চলে যেত। বাসায় গিয়ে বলতো খাবো, হোটেলে খাওয়ার না, তাড়াতাড়ি রান্না টান্না করে। মাঝে মাঝে ওরা ওয়াইন টাইন নিয়ে যেত, আমি তো বকতাম যে ওয়াইন আনলে কিন্তু বাসায় আমি রান্না করব না, খাবার দেবো না। এইসব টিম নিয়ে সেই রাত্রির পর্যন্ত, হাসপাতালে রাত পর্যন্ত কাজ করে বাসায় যেত। ওনাদের সে একটা ডেডিকেশন ছিল। সবাই জানে জালাল ভাই, সবাই ওনারা একসাথে কাজ করেছে। আজকে ওনারা করেছে, ওনাদের ছাত্ররা যারা ছিল সিএ রেজিস্ট্রার, তাদের এই এখন যে ডাইরেক্টর, উনি হলেন আবুল হোসেন খান চৌধুরী, ওনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল, ওনার সিএ ছিল, তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তারপরে ওনার এই মীর জামাল সাহেব ওনার সিএ ছিল। মাঝে মাঝে আমি তখন সারওয়ার্দী হাসপাতালে গাইনির কনসালটেন্ট ছিলাম, তো মাঝে মাঝে আমরা হার্টের রুগী রেফার করতাম, তখন মীর জামাল সাহেব গিয়ে দেখে দিতেন, ওরা গিয়ে দেখে দিতেন। আমাদের সহযোগিতা, হার্ট পেশেন্ট যখন প্রেগনেন্সি থাকতো, তখন ওরা এসে, আমি এখন দেখি না, এসে আমাদের সাহায্য করতো। কার্ডিয়াক অ্যানাস্থেসিস্ট আসতেন, এসে আমাদের সাহায্য করতো, আমরা কার্ডিয়াক পেশেন্টগুলো এইভাবে ডিল করতাম। এরকম আমার মনে আছে, আমি পিজিতে শায়লা ম্যাডামের সিএ ছিলাম, তখন আমাদের একটা রুগী মাইটাল স্টেনোসিস, অজ্ঞান হয়ে গেছে একদম। তখন শায়লা ম্যাডাম আমাকে বলছে, তুমি আমানুল্লাহকে বলো। তা আমি বললাম, তখন ওরা একটা অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দিল। ওয়ার্ডের মধ্যে নবী আলম খান স্যার রুগীকে, তখন তো আর এরকম হতো না, তখন ওই মাইটাল স্টেনোসিসটাকে করে দিল, কী বলতো এটা, পিটিএমসি করেন নাই, ওই ডাইলেট করে দিল। হ্যাঁ, ডাইলেটেশনটা করে দিল, আঙুল দিয়ে যে ডাইলেট করে দিত। তখন পিটিএমসিটাও তো ডেভেলপ করেনি, ওয়ার্ডে করে দিল, ওখানেই অজ্ঞানের ডাক্তার এসে ওখানেই করে দিল। এত ডেডিকেশন ছিল ওনাদের। তো আপনাদের আরও উন্নতি হোক, কার্ডিওভাস্কুলার যে এত একদম শুনি তো দেখি, শুনি আপনারা একদম উন্নত দেশের মতন। এখন আর এত কেউ বিদেশে যায় না। আগে আমাদের কারো কিছু লাগলেই আমরা ইন্ডিয়ায় পাঠাই দিতাম, এখানে এখন আমরা কাউকে, আমরাও পাঠাই না, আমাদের কাছ থেকে উপদেশ নিতে আসে। আমাদের দেশে এখন সব কিছুই হচ্ছে, খুব ভালো লাগছে। এবং এই যে এনআইসিবিডিতে এত গরিব রুগীর সাহায্য করতে পারছি, এখনও পাঠাচ্ছি আমরা, এটা শুনে খুব ভালো লাগলো। এত রুগী আজকে শুনে খুবই ভালো লাগলো। আপনাদের আরও উন্নতি হোক, আর এই ইন্টারভেনশন কার্ডিওলজি আরও অনেক দূরে যাক, এই বলে আমি শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আবারও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমানুল্লাহ সাহেবকে এই ক্রেস্ট ও মেডেলটা দেওয়ার জন্য, এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। আমাদের মাঝে লেট প্রফেসর আবু জাফর স্যারের সন্তানদ্বয় উপস্থিত আছেন। আমি তাদের একজনকে সংক্ষিপ্তভাবে এসে কিছু তাদের অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার নাম ইফতেখার, আমি প্রফেসর আবু জাফর সাহেবের ছেলে। আপনাদের সবাইকে ধন্যবাদ, উপস্থিত যারা স্টেজে আছেন, যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ যে আপনারা আব্বাকে মনে রেখে তাকে এই সম্মাননা অ্যাওয়ার্ডটা দিয়েছেন। ধন্যবাদ আবার, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। এবার আমাদের বিশেষ অতিথির বক্তব্যের পালা। এবারে বক্তব্য রাখবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক, আমাদের চিকিৎসক সমাজের অভিভাবক, প্রফেসর ডক্টর মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ। Probably
no foreign faculty is here. There was one, he left. So I can talk in Bengali. সম্মানিত সভাপতি, চেয়ারপারসন, বাংলাদেশ সোসাইটি ফর কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশন এর সম্মানিত সভাপতি প্রফেসর এ কে এম ফজলুর রহমান, সেক্রেটারি জেনারেল মীর জামাল উদ্দিন, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী প্রফেসর জালাল, প্রফেসর জাহের, প্রফেসর হাসিনা বানু, প্রফেসর ডক্টর সাইদা Amanullah, Mrs. Amanullah, and there are other teachers, Professor Farooq and others. Along with this, all the cardiologists and cardiovascular interventionist of Bangladesh. আমি প্রথমেই আজকের দিনটিকে আমার কাছে একটু অন্যরকম মনে হচ্ছে যে মালেক স্যারের উপস্থিতি এখানে যদি থাকতো তাহলে আমি কিন্তু নিজেকে সম্মানিত হতে পারতাম না, মানে স্যারের পাশে থাকতাম। তো স্যার দূরে থাকলেও আমি কিন্তু সম্মানিত হয়েছি, যাদেরকে সম্মানিত করলাম, যারা বাংলাদেশে কার্ডিওলজিস্টদের ভিত্তি স্থাপন করেছিলেন, সেই সব শিক্ষকদের স্যারের মাধ্যমে। সুতরাং ব্রিগেডিয়ার মালিক স্যারকেও ধন্যবাদ জানাই। আমি নিজেকে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে ওনাদেরকে আমি সম্মানিত করতে পেরেছি। আগামীকাল বাংলাদেশের একটি অন্যতম দিন, তার প্রমাণ কিন্তু আপনারা আজকের এই সোসাইটির এখানে দাঁড়িয়ে আমি দেখলাম যে আমার 52 ভাষা আন্দোলনের কথা আপনারা তুলে এনেছেন, আপনারা আমার মহান মুক্তিযুদ্ধের কথা স্মৃতিসৌধে তুলে এনেছেন, বাংলাদেশ যে জাতীয় সংসদের মাধ্যমে এগিয়ে যাচ্ছে সেটাও তুলে ধরেছেন। আর আগামীকাল বাংলাদেশের আরেকটি অর্জন, যেটা দ্বিতীয় স্বাধীনতাও বলা যায়, জাতির জনকের সুযোগ্যা কন্যা জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন, যার জন্য আমরা তাকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আজকের এই দিনটিতে আমার কাছে আর একটা জিনিস স্মরণীয়, যে ভারতীয় একজনের মুখে আমরা শুনলাম যে ভারত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম, তারা আমাদের 1 কোটি লোককে সহায়তা করেছে মুক্তিযুদ্ধে। জগজিৎ সিং অরোরার চেহারা আর আজকে ডিএস গাম্ভীরের চেহারা কিন্তু একই রকম, আপনারা জানেন। তাকে দেখে আমার মনে পড়েছে সেই 71-এর কথা। আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই, যেহেতু মহান মুক্তিযুদ্ধে তারা আমাদের সহায়তা করেছিল। জাতির জনকের প্রতিও আমরা শ্রদ্ধা জানাই। আজকে আমার ইন্টারভেনশনের যে অবস্থানটি, এ সম্পর্কে একটু আমরা যদি পর্যালোচনা করি তাহলে আমরা কোথায় আছি। আপনারা জানেন প্রায় 18 কোটি মানুষ কিন্তু বাংলাদেশে। জাতির জনকের কন্যা বেশ কিছু ইনস্টিটিউট করেছেন, আপনারা এনআইসিবিডি জানেন, নিগডু জানেন, মেন্টাল হেলথ জানেন, নিটোর, যেটা বোধহয় পৃথিবীতে বোধহয় হাইয়েস্ট বেডের একটা হাসপাতাল, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটও কিন্তু আমাদের দেশে সবচেয়ে হাইয়েস্ট, 500 বেড। তো এগুলো উনি তৈরি করেছেন। সেই তৈরি করার পিছনে মালিক স্যার, জালাল স্যার একটু আগে বলছিলেন, ওনাদের হিস্ট্রি, হাসিনা আপার কথা শুনলাম, তাদের হাত ধরে ধরে আজকে 1200 জন কার্ডিওলজিস্ট বাংলাদেশ হওয়া উচিত ছিল আর একটু বেশি, যেটা এখনও পারিনি। কিন্তু এই 1200 কিন্তু একসময় ছিল না, একটা ইসিজি মেশিন দিয়ে এনআইসিবিডি শুরু হয়। তো সেই অবস্থাটির কথা যদি আমরা চিন্তা করি, আর কার্ডিয়াক ইন্টারভেনশন, কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশনিস্টের সংখ্যা 300 জন, সেই ক্ষেত্রে 1200 জায়গায় 600 হওয়া উচিত ছিল, সেটা কিন্তু হয়নি। আমরা ইন ফিউচার 1800 দরকার, কিন্তু 18 কোটি মানুষের জন্য প্রতি 1 লাখে একজন স্পেশালিস্ট, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা স্ট্যাটিস্টিক্স। আর সেই ক্ষেত্রে ইন্টারভেনশনিস্টের সংখ্যা কম হলেও আমি মনে করি এই সোসাইটির পক্ষ থেকে প্রতি বছর আপনারা যে এই ধরনের একটা কনফারেন্স করছেন, যে কনফারেন্সটি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, একটু আগে ডিএস গম্ভীর বলেছে অন্যান্য কোনো দেশের চেয়ে এটা এতটুকু ইনফেরিয়ার না, এটা শুনে আমার খুব ভালো লেগেছে। যা ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। আপনারা ট্রেনিং করেছেন, ইন্টারঅ্যাক্টিভ সেশন করেছেন, আপনারা লাইভ সেশন করেছেন, ইটালির মিলান শহর থেকে, ইন্ডিয়া থেকে আপনাদের যে টিচিং বা লাইভ সেশন ছিল, রিয়েলি এটা খুবই রিওয়ার্ডিং। আমি মনে করি যে আপনাদের যারা এই ট্রেনিংয়ের সাথে জড়িত, আমি এও শুনলাম যে আগামীকাল রেসিডেন্টদেরও আমরা একটা ট্রেনিং প্রোগ্রাম হবে এখানে। সব কিছু মিলে
আমি মনে করি এই সোসাইটি অনেক ভালো ভালো কাজ করছে, যার জন্য তাদেরকে অবশ্যই তারা প্রশংসা পাওয়ার যোগ্য। আমি তাদের সবাইকে প্রশংসা করি এবং এ ধরনের কাজ করলে আমি কি সহায়তা করতে পারবো? হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কিছু সহায়তা করতে পারে। একটি হলো যে যেখানে ফ্যাকাল্টি আছে, আপনার এই কার্ডিওলজিস্টের সংখ্যা বাড়াতে হবে। একদিনে তো এটা সম্ভব না, 6 বছরে 600 পারবো কিনা জানি না। তাহলে কি করতে হবে? যেসব জায়গায় ফ্যাকাল্টি আছে, ইউ কাম ফরওয়ার্ড, আপনারা কোর্সের ছাত্র সংখ্যা বাড়ানোর জন্য আবেদন করুন। আমি আমার বিশ্ববিদ্যালয় থেকে যতখানি সহায়তা করে কোর্সের ছাত্র বাড়াবো। এক্ষেত্রে আপনাদের বিশেষজ্ঞের সংখ্যা বাড়বে। আর একটি কাজ করতে চাই, সেটা হলো যে ভারতে কিন্তু 3 বছরের এমডি কোর্স আর 2 বছর হলো ডিএম। ওই ডিএমটা হলো তাদের সুপার স্পেশালিটি, তার মধ্যে ইন্টারভেনশন আছে সহ কার্ডিওথোরাসিক সার্জারি আছে, সব কিছু। আমার দেশে আমরা কিন্তু 5 বছরেই সবাইকে সুপার স্পেশালিস্ট করে ফেলছি। এটা থাকুক, 5 বছরের নিচে আমি কোনো ডিগ্রি করলে স্ট্যান্ডার্ড কমে যাবে। যেহেতু আমাদের দেশে বিভিন্ন ধরনের ডিগ্রি আছে, আমি মনে করি পাশ করার পরে 1 বছরের একটা ফেলোশিপ বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় দিতে পারে। যেসব জায়গায় আপনারা একটা কারিকুলাম তৈরি করুন, আমরা যারা ফেলোশিপ করতে চায় 1 বছরের একটা ফেলোশিপ হবে। সেই হবে ইন্টারভেনশনিস্ট হবে, নাকি কার্ডিওথোরাসিক সার্জন হবে, না আইয়ের উপরে ভিট্রোরেটিনা স্পেশালিস্ট হবে। ওই 1 বছরের পরে তাকে সেই জায়গায় আমরা দেওয়ার ব্যাপারে চেষ্টা করতে পারি। আমার মনে হয় যে এইভাবে যদি আপনারা এগিয়ে আসেন, আমরা মেডিকেল এডুকেশনটাকে আর একটা উন্নততর বা ভিন্নতর অবস্থানে নিয়ে যেতে সক্ষম হব এবং আমি মনে করি এ ব্যাপারে আপনারা এগিয়ে আসবেন। মনে পড়ে মেডিকেল অফিসার হয়ে অনেকে রিটায়ার করত। বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় হওয়ার পরে আপনারা জানেন যে 1 নম্বর গ্রেড আছে, কিন্তু সরকারে 3 নম্বর গ্রেডের বেশি আর নাই। আমরা মনে করি, আমি যেখানেই যাই সেখানেই বলি যে যদি পুলিশে 9 জন থাকে 1 নম্বর গ্রেড, যদি 3000 জনে 9 জন, আমার 30,000 জনে অন্তত 30 জনের 1 নম্বর গ্রেড থাকা উচিত। এবং যারা প্রফেসর তারা 3 নম্বর গ্রেড না, তারাও 2 বছর হয়ে গেলে যদি পেপার থাকে, তারা কিন্তু 2 বছর হওয়ার পরে তাদেরকে আমরা 1 নম্বর গ্রেড দেওয়ার ব্যাপারে সরকারের কাছে আবেদন জানাই। এবং যে যেখানে আছে, আমার মনে হয় এ ব্যাপারে তারা এগিয়ে আসলে একসময় 1 নম্বর গ্রেড প্রফেসররা পাবেন। ডিপিসি আর এসএসবির কথা আপনাদের মনে আছে কিনা? 40 বছর কিন্তু ডিপিসি ছিল না, এসএসবি ছিল না। ডাক্তাররা কিন্তু মেডিকেল অফিসার হিসেবে রিটায়ার করত। আমি রুহুল হক স্যারের কাছে কৃতজ্ঞ যে উনি যখন মন্ত্রী, আমি তখন বিএমএ মহাসচিব, আমরা কিন্তু এই ডিপিসি চালু করি। আজকের যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর হচ্ছেন, ওই এসএসবি আর ডিপিসি না চালু হলে বোধহয় ওই চলতি দায়িত্বের ভারে ভারে সবাইকে বিদায় নিতে হতো। সেই বিষয়টিও আমাদের একটা বিরাট অর্জন। ভবিষ্যতে যাতে করে এই বিষয়গুলো আমরা ইতিহাসে লিখে রাখি। আজকে মালিক স্যার ফাদার অফ কার্ডিওলজি, ওই সময় ইনস্টিটিউট না করলে কিন্তু এত কার্ডিওলজিস্ট হতো না। আজকে আমরা এই ট্রেনিং প্রোগ্রাম, রিসার্চ ওয়ার্ক এবং টিচিংটা যদি বাড়াতে পারি, তাহলেই আমাদের বিশেষজ্ঞের সংখ্যা আমরা বাড়াতে পারবো। তাহলেই 70টি মেডিকেল কলেজ হলো প্রাইভেটলি, আর গভর্নমেন্টের হলো 36টি। তাহলে 116টি এই মেডিকেল কলেজ চালাতে হলে কাদেরকে দিয়ে চালাবো? আমরা বিশেষজ্ঞ তৈরি করতে হবে। সুতরাং যে ভাইস চ্যান্সেলর অফ মেডিকেল ইউনিভার্সিটি, আমি মনে করি যে আমাদের টিচাররা এগিয়ে আসবেন, ফ্যাকাল্টি এগিয়ে আসবেন। বিশেষজ্ঞ তৈরির ক্ষেত্রে আপনারা নিজেরাই একটু পরিশ্রম করবেন, কারণ রেসিডেন্সি প্রোগ্রামে মনে রাখতে হবে টিচারদেরকে কিন্তু এগিয়ে আসতে হয়, তাদেরকে সময় দিতে হয়, তাহলেই রেসিডেন্টরা শেখে। আদারওয়াইজ ফারুক ভাইও জানেন, আপনি একজন একাডেমিক কোঅর্ডিনেটর, যে ছাত্রদেরকে কিভাবে পড়ানোর জন্য আপনাদেরকে বেশি সময় দিতে হবে, সেদিকটা আমরা এগিয়ে আসব। তো আমি আর দীর্ঘ কথা বলার নাই। 7টা থেকে মালিক স্যার বসে আছে, এর জন্য মালিক স্যারকে ধন্যবাদ জানাই। এবং মালিক স্যার আমাদের সাথে দীর্ঘক্ষণ আছেন, ওনার কিছু কথা আমরা শুনবো। আপনারা যারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন এবং একটু এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আপনাদের সাথে দুটো কথা বলার জন্যে, সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে কার্ডিয়াক অ্যানেস্থেসিওলজিস্ট তৈরির ব্যাপারে আমাদেরকে নতুন কোর্স কারিকুলাম নিতে হবে। ক্যাথ ল্যাব, ওসিটি এবং আইব্যাসের ব্যাপারে আপনারা বলেছেন। আমি একটা কথা এখন আমানুল্লাহ স্যারের কথা মনে পড়ে, উনি যখন প্রতিমন্ত্রী তখন আমরা কার্ডিওলজিতে কিছু পোস্ট তৈরি করেছিলাম। তখন কিন্তু আমার মনে আছে, এই যে আজকে অ্যাসোসিয়েট প্রফেসর পদটা চিটাগাং, ওইটা কিন্তু তখন ছিল না। আমরা হিসাব করলাম
বরিশালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবে, 4 বছর পরে অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে যাবে চিটাগাং, চিটাগাং থেকে প্রফেসর হয়ে ঢাকা আসবে। তাহলে 3 জায়গায় কার্ডিওলজি তৈরি হলো। ওই যে তৈরি তারই ফলশ্রুতিতে আজকে চিটাগাংয়ে মীর জামাল যেটা বলল যে ওখানে তারা অলরেডি আইবাস ব্যবহার করছে, তারা ওসিটি ব্যবহার করছে এবং তারা সেখানে ক্যাটল্যাব ইউজ করছে। একটা নষ্ট হয়েছে, আমি আমার কাছে যেহেতু উত্থাপন করা হয়েছে, আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো, যেখানে লোক আছে সেখানে যেন ইনস্ট্রুমেন্ট থাকে, যেখানে লোক নাই সেখানে যেন ইনস্ট্রুমেন্ট না দেওয়া হয়। সেই বিষয়গুলো যদি বিবেচনা করা হয় তাহলে আমরা এদেশে বিশেষজ্ঞদেরকে তার প্রপার কাজকর্ম করার সুযোগ করে দিতে পারবো এবং ট্রেনিং টিচিং ফ্যাসিলিটি বাড়াতে পারবো। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে দীর্ঘক্ষণ ধরে আপনারা আমার বক্তব্য শুনেছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যার আপনার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য। We are very much glad to have one of our foreign faculties, Dr. Bernard from International Cardiologist from Milan, Italy. Would you, Bernard, come to the dais and be introduced our guest, our chief guest, ব্রিগেডিয়ার মালিক স্যার অনেকক্ষণ ধরে আমাদের ধৈর্য ধরে আমাদের বক্তব্য শুনছেন স্যার, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার স্যার আপনি যদি সংক্ষিপ্তভাবে আমাদের সবার উদ্দেশ্যে কিছু বলতেন এবং আজকের এই বৈজ্ঞানিক সম্মেলন, এই অ্যাওয়ার্ড গিভিং সেরিমনি এবং সব কার্ডিওলজিস্টদের অভিভাবক, আপনি সবার উদ্দেশ্যে যদি কিছু বলতেন স্যার। ব্রিগেডিয়ার মালিক স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি প্রথম আপনাদের বাংলাদেশ সোসাইটি অফ ইন্টারভেনশনাল কার্ডিওলজি এই আয়োজনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এজন্য আমি কৃতজ্ঞ। এবং আজকে আমি অনেক সময় শুনলাম আপনাদের অনেক কথা, অতীতের অনেক কথা মনে পড়ে। বাংলাদেশে কিছুই ছিল না এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে বাংলাদেশ বিভিন্ন ক্ষেত্রে ইন্টারভেনশনাল কার্ডিওলজিতে ইন্টারন্যাশনাল লেভেলে চলে গেছে। আজকে যারা অ্যাওয়ার্ড পেলেন, আমার যারা সহকর্মী ছিলেন, প্রফেসর আবু জাফর, প্রফেসর আমানুল্লাহ, নবী আলম, অনেক নাই, আজকে আমার ওদের কথা মনে পড়ে। এই দেশ স্বাধীন হলো 71-এ, কিছুই ছিল না। তারপরে সমস্ত মাঠ খালি, এর মধ্যে এরা যারা আসছিল এবং আর কিছু যারা প্রফেসর জালাল, জাহের এবং হাসিনা বানু, এরা অনেকেই আছেন। আজকে আমি আল্লাহর অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহর অশেষ মেহরবানিতে আমি একটু বয়স হয়েছে, তবু আল্লাহ আমাকে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখছে। আমি আপনাদের কাছে আসতে পারলাম না ফিজিক্যালি, তবে আজকে শুনে আমার অত্যন্ত আনন্দিত লাগলো। আমার জীবনে আমার অনেক প্রলোভন ছিল, অনেক বাধা বিপত্তি ছিল, কিন্তু আমি চেষ্টা করেছি এবং আমার সাথে যারা আমি পেয়েছি, এই যে আবু জাফর, তারপরে আমানুল্লাহ, নবী আলম, এরা আমার সাথে ছিল এবং তারা সহায়তা দিয়েছে। ওই সময় অনেক কঠিন সময় ছিল, আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা এগিয়ে গেছি। আমি ওই লম্বা কথা বলবো না, এবং আস্তে আস্তে আল্লাহ আমাদের এগিয়ে নিয়েছে, বাংলাদেশ অনেক এগিয়ে গিয়েছে। এবং আমি বিশ্বাস করি আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত ব্রাইট, তাদের সুযোগ সৃষ্টি করে দিতে পারলে দে ক্যান ডু ওয়ান্ডার্স, এবং তারা করতেছে। আমি এটা বলবো যে সরকারি হোক বেসরকারি পর্যায়ে হোক, আমাদের দেশ প্রথম হলো, জাতি প্রথম, তারপরে আমাদের ইনস্টিটিউশন, তারপরে সেলফ। আমাদের প্রত্যেকের উচিত আমাদের জীবন মহাকালের কাছে খুবই কম সময় আমরা জীবনটাকে, এই কম সময়ের মধ্যে হাউ ইউ আর ইউটিলাইজিং ইউর টাইম, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এক একজন এক এক পেশায় যায়, আমরা এসেছি ডাক্তারি পেশায়, এবং আমার পেশায় আমি যদি সততা নিষ্ঠার সহিত কাজ করি, তাহলে নিশ্চয়ই আমি মানুষের কল্যাণের জন্য কিছু করে যেতে পারব। আর আমাদের বিশেষ করে ডাক্তার যারা আছেন, তাদের মনে রাখা উচিত আপনি সেবামূলক কাজে আসছেন, সেবাই আপনার পরম ধর্ম। তো আমার উচিত হবে আমরা টাকা পয়সার পিছনে না দৌড়ে আমরা যেন মানুষের সেবার দিকে যাই, সেই আমাদের ব্রত হওয়া উচিত। এবং দেখেন জীবন কয়দিনে চলেই যাবে।
আপনার মগার সম্পত্তি চলে যাবে, পিছনে সব ছেড়ে যাবে। আমি আমাদের ইন্টারভেনশনে এগিয়ে গেছে, এখনো কিন্তু চাহিদার তুলনায় যথেষ্ট নয়, আর অনেক প্রয়োজন আছে এবং সময় লাগে। একদিনে মানুষ সৃষ্টি করা যায় না। এই ট্রিটমেন্ট, তার ট্রেনিং দিতে হবে, তাদের আস্তে আস্তে গড়িয়ে তুলতে হবে, তারপরেই তারা সেবা দিবে। এখন কয়েক বছর আগে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমি লিখেছিলাম যে আপনারা একটা রোড ম্যাপ একটা মাস্টার প্ল্যান করেন, যাতে করে প্রত্যেক স্পেশালিটিতে কত লোক আরো 30 বছর লাগবে সেটা মাস্টার প্ল্যান করে আমাদের এগোতে হবে, না হলে যথার্থভাবে হবে না। ট্রেনিং দিতে হবে, শিখাতে হবে, না শিখালে কিছু হবে না। সমস্ত দুনিয়া এখন গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, আপনি যা করতেছেন একটু করে অন্য দেশে খবর যাচ্ছে। কাজে আমাদের সাবধান হয়ে চলতে হবে, প্রপারলি ট্রেনিং দিতে হবে। এবং আমি বিশ্বাস করি আমাদের বর্তমান যে বিসি, ইজ এ ডাইনামিক পার্সন, সরফুদ্দিন আহমদ, আমার মনে হয় উনি অনেকটা এগিয়ে নিবে। এবং সরকারি, শুধু সরকারি হাসপাতাল নয়, বেসরকারি যে সমস্ত হাসপাতাল সরকারি সাহায্যপুষ্ট অলাভজনক, সেইগুলোর সাথেও আমাদের মনে হয় সবাই মিলেই করতে হবে। না হলে আজকে দেখেন বাংলাদেশে যত অর্জন, এটা কিন্তু শুধু সরকারি পক্ষে একা সম্ভব হয় নাই। আমি তো সরকারে অনেকদিন ছিলাম, এখানে দেখেছি যে বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠান অলাভজনক সেবামূলক সরকারি সাহায্য দিচ্ছে, সেইগুলাও আমাদের সহায়তা দিতে হবে, ট্রেনিং দিতে হবে, এবং এটা আপনারা করতেছেন। এবং যেটা আমাদের এই জামাল সাহেব বলতেন যে আমাদের ফেলোশিপের জন্য এবং স্টুডেন্ট বাড়াতে হবে। এই বাড়াতে হলেই আমার মনে হয় বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ের ফ্যাসিলিটি করতে হবে। তো আমার এটা অনুরোধ হবে, যেখানে আপনি যাকে ট্রেনিং দিবেন তার যেন শুধু থিওরিটিক্যাল নলেজ ইজ নট এনাফ, প্র্যাকটিক্যাল নলেজ ইজ হ্যান্ডস অন ট্রেনিং দিতে হবে। সেই ব্যবস্থা সব জায়গায় করতে হবে এবং ফেলোশিপের ব্যবস্থা করতে হবে। তো আমার বক্তব্য দীর্ঘায়িত করুন, আমি সেটা বলবো, প্রথম হলো ট্রেনিং দিতে হবে, বহুত থিওরি অ্যান্ড প্র্যাকটিস, এরপরে তাদের কাজে লাগাতে হবে। এবং আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রিভেনশনের উপরে জোর দিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট। এই যে লাইফস্টাইল ডিজিজ, আনহেলদি ডায়েট, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, ইউজ অফ টোবাকো, এটা যদি আমরা মনে না রাখি, তাহলে আপনি অনেক স্পেশালিস্ট বানিয়েও এই সমস্যার সমাধান করতে পারবেন না। কাজে প্রিভেনশনের উপরে আমাদের জোর দিতে হবে, সাথে সাথে কিউরেটিভ ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। সেই দক্ষ জনশক্তি একদিনে হবে না, অনেক দিন লাগবে। আমরা যখন শুরু করি তখন অনেক ডিফিকাল্ট ছিল। হাসানা বানু, প্রফেসর জালাল সবই বলছে, এখন যারা আসছেন তারা অনেক সুবিধা পাচ্ছেন। আমার এখনো মনে আছে 3 বছর আগে হার্ট ফাউন্ডেশনে আসছিল জন হপকিন্সের স্পেশালিস্টরা, তারা বলছিল যে আপনারা গড়ে তুলেছেন নিজে, আর আমরা পেয়েছি বাপ দাদার কাছ থেকে। আমার মনে হয় ইয়াঙ্গার জেনারেশন, আমার অনুরোধ হবে আপনারা যারা এই সুযোগ পেয়েছেন, এভেইল দিস অপরচুনিটি, ডোন্ট মিস টাইম। সময় স্রোত কার জন্য অপেক্ষা করে না, ডোন্ট মিস টাইম। আমাদের সময় অনেক ডিফিকাল্ট ছিল, আপনারা গড়ে তোলেন এবং ভবিষ্যতে আপনাদের হাতে। মনে রাখবেন, আল্লাহ কোনো জাতির পরিবর্তন করেন না যতক্ষণ সেই জাতি নিজের কিছু না করে। অর্থাৎ প্রত্যেকে তার কর্মের জন্য দায়ী। জীবনে সফলতা ব্যর্থতা ডিপেন্ড করে আপনার নিজের কাজের উপরে। আপনি ভালো কাজ করবেন, ভালো ফল পাবেন, খারাপ কাজ করবেন, খারাপ ফল পাবেন। এই যে বাংলাদেশ আজকে পদ্মা সেতু হয়ে গেছে, এটা একটু আগে আমাদের বিসি সাহেব বলছেন, বিসি মহোদয় বলছেন, এই যে এটা হয়েছে এর পিছনে যারা কাজ করেছে, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারাই জড়িত ছিলেন, সবে ধন্যবাদ পাওয়ার যোগ্য। ডিটারমিনেশন ছিল বলেই হয়েছে। আজকে কার্ডিওলজি কেন, বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, আরও যেতে হবে। মনে রাখতে হবে, আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ পারবো। তো আমি আমার সবার জন্য দোয়া থাকলো, এবং আমি এখনো শ্রদ্ধা করে মনে করি আমাদের যারা প্রয়াত হয়েছেন তাদের অবদান। এবং আমাদের প্রত্যেকে একদিন চলে যেতে হবে, তবে মনে রাখতে হবে আমরা যে যতদিন বাঁচি শুধু নিজের জন্য সেলফিশ না হয়,
আমরা যেন মানুষের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য যা সম্ভব নিজের অবস্থান থেকে যতদূর সম্ভব, এবং প্রত্যেকের বিচার হবে তার নিজের অবস্থান থেকে। আপনি মন্ত্রী হয়েছেন, আপনার জবাব দিতে অন্যটা। আপনি পিয়ন হয়েছেন, আপনার অন্য জবাব। আপনি ডাক্তার হয়েছেন, আপনার অন্য জবাব। প্রত্যেকেরই জবাব দিতে আছে। কাজে আমরা যে যেখানে থাকি না কেন নিজের অবস্থান থেকে সততার সহিত আমাদের কাজকর্ম যেন করি, এবং যদি এটা করি আমার জীবন সফল হবে এবং আমার সার্থকতা হবে এবং জীবন শান্তিময় শুভ হবে। তো অশান্তি নেই, মানুষের কোটি কোটি জায়গায় থাকলেও শান্তি যদি না থাকে মনের, তাহলে কিছু হবে না। মনের শান্তি আসল। সুতরাং আমরা যতদিন পারি যে অবস্থায় থাকি সেবাধর্মী এই কাজে যেন সেবা নিয়েই আমরা থাকি, মানুষের যা পারি করি, এতেই আমার সন্তুষ্টি থাকবে। অশেষ ধন্যবাদ। এবং আপনারা করতেছেন করেন, এবং মনে রাখবেন আপনি যদি সৎ নিয়তে খালিস নিয়তে যা করবেন আল্লাহর সহায়তা আসবে। এবং মনে রাখবেন আল্লাহর সহায়তা ছাড়া কিছু হবে না। অশেষ ধন্যবাদ আমাকে ওই বলার সুযোগ দেওয়ায়। অনেক কিছু বলার আছে, বলার নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আর বাংলাদেশ সোসাইটি অফ ইন্টারভেনশনের কার্ডিওলজিকে ধন্যবাদ জানাই। বছরে বছরে আপনারা করেন, এবং যে সমস্ত প্রতিষ্ঠান সরকারি বেসরকারি মিলেই কাজ করেন, করলেই ভালো। অশেষ ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আমাকে একটু বলতে হবে। Thank you, sir. Thank you for your inspiring speech. We all pray for you. May Allah give you healthy and long life. Stay blessed, sir. Thank you very much, sir. Now it is time for giving vote of thanks. May I request Treasurer of Bangladesh Society of Cardiovascular Intervention, Professor Amol Kumar Chaudhary, Professor of National Institute of Cardiovascular Disease. He will give the brief vote of thanks. Respected chairperson of this inaugural session and award giving ceremony, all dignitaries, other dignitaries sit in the dais and learned audience. Very good evening today. First, this is the formalities to vote up, to give the vote of thanks. First, I like to thank my respected chairperson, Professor A.K.M. Fazlur Rahman, President of BSCI, that means Bangladesh Society of Cardiovascular Intervention, and Chairman of Cardiac University Cardiac Center. Then I like to thank the Honorable Chief Guest, Father of Cardiology, and former Advisor, Ministry of Health and Welfare, and our teacher also, Brigadier retired M.A. Malik sir. Virtually present, he was virtually present, and just now he finished his lecture. I wish his future well-being and safe health. Special guest is very honorable, dynamic Vice Chancellor of Bangabandhu Sheikh Mujib Medical University, Professor M. Sharafuddin Ahmed sir, present here with us to enhance our inaugural Onushan of BSCI and an award-winning ceremony. On behalf of the BSCI, we are very glad and thanks to our VC sir for spend some time with us and guest of with us. And I like to thank our guest of honor, A.K. Mohibullah sir, who is now not present. He is sick. I wish him early recovery from the sickness. And another guest of honor is also absent due to COVID positive. He did not came here. Professor Bijoy Hare Krishna, President of Cardiological Society of India. Professor Gambhira was present but left here. He was also awardee of the Padma Shri and with us and give the our knowledge enrich for accompanying with us for 2 days. I also thanks our foreign all faculties and national faculties to deliver their lecture and enrich our knowledge and sharing our technology each other.
Thanks to our dynamic Secretary General and Director of NICPD, Professor Mir Jamaluddin, we are having this large conference under his leadership. Thanks to Professor M.G. Azam, who did endeavor to make the scientific session fulfill an accomplishment. Thanks to all EC member of BSCI, and also thank the respected teachers in front of me, GM Farooq sir, and along with other senior colleagues. In person, attended with us all the participants, and thanks to faculties, both national and abroad, and thanks all fellows and participants, and thanks to all device and pharmaceutical companies as a scientific partner with us for their educational grant. Without their help, this type of large conference cannot be possible to happen. Last, I like to thank all electronics and print media to give the news all the countries, so that all the peoples and all the doctors know that about our society activity and about the intervention cardiology of the country. And also I like to thank all the members and all the staff of Sonargaon Hotels, and finally thanks our President, Professor Fazlur Rahman, and all general member of the BSCI. We are with you and you are with us. Let us all work all together as to enrich the BSCI as a international standard, and more than international standard, as a unique organization of the country. Thank you all. Thank you. Joy Bangla, Joy Bangabandhu, Bangladesh চিরজীবী হোক। ধন্যবাদ প্রফেসর অমল কুমার চৌধুরী স্যার। আমি এর সাথে একটু এটুকু যোগ না করলেই নয়, এদেরকে আমি একটু ধন্যবাদ দিতে চাই। এদের ধন্যবাদ না দিলে আমার মনে হয় যে এটা বাকি থেকে যাবে। এই 2 দিন যারা অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে আমাদের এনআইসিবিডির রেসিডেন্টরা, এদেরকে ধন্যবাদ না দিলে আমি তাদের জন্য একটা জোর তালি দেওয়ার জন্য অনুরোধ করছি। Now it is time to giving concluding our presidential remarks. We have one more program, cultural program and gala dinner. So may I request our President, A.K.M. Fazlur Rahman sir, to give his concluding remarks. Professor A.K.M. Fazlur Rahman sir, he is our elected President of Bangladesh Society of Cardiovascular Intervention, as well as he is the Chairman of Department of Cardiology, Bangabandhu Sheikh Mujib Medical Vishwavidyalaya. Dr. Bernard, please have a greetings with our audience and our guests. Okay. Thank you for your hospitality. Actually, this speech was not programmed, so I can only see that there is a lot of enthusiasm on cardiology, especially interventional cardiology here in Bangladesh. It is the first time for me to be here, and I received a lot of requests of having more information on this technology, which is actually coming here because DCB is coming in Bangladesh, and it is so important to us. We are changing the landscape of treatment of our patients because we are not just restoring the vessel by means of scaffolding, but we are trying to restore the integrity of the vessel. So we have to think, this is just one single message that I would like to send you, to think not at the immediate result of what we see now, but on the long term, which is the best treatment for our patients. So this is the goal of my travel here. I'm so happy to see this enthusiasm in this community. And I thank you. আসলে অনেক রাত হয়ে গেছে, আমাদের তো আরও 2টা অনুষ্ঠান আছে। আমি আসলে এরকম কোনো বক্তব্য দিতে যাচ্ছি না। আমি থ্যাংক ইউ ডক্টর বার্নার্ডো। You are the Italy who are always with us. In the last year, you have transmitted one live case, and this year you also transmitted another case. I think you will be with us in future every time, okay? আজকের এই অনুষ্ঠানের মাননীয় আমার শিক্ষক, চিফ গেস্ট অধ্যাপক ব্রিগেডিয়ার মালিক, আমার শ্রদ্ধেয় ভিসি, যার আগমনে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটা নতুন পদচারণা, উন্নয়নের জোয়ার। আপনারা যদি দেখেন যে 100 দিনের মধ্যে স্যার যে সমস্ত পদক্ষেপ নিয়েছেন, এটা বিরল, এবং আমরা গর্বিত এবং আমরা উদ্বেলিত এবং আমরা আরও কর্মময় হয়ে উঠেছি। আমি আশা করি স্যার যতদিন ভিসি থাকবে
এই বিশ্ববিদ্যালয়ের একটা আমূল পরিবর্তন আসবে এই আমার আশা আছে। আমি আরেকটা জিনিস যেটা আমি বলবো, হয়তো স্যার আগে কীভাবে জেনে ফেলছে আমি জানি না, আমার কিছু দাবি ছিল, স্যার অলরেডি সেগুলো বলে ফেলছে। যে একটা জিনিস হচ্ছে যে স্যার ম্যান পাওয়ার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি যদি স্যার মানুষ তৈরি করতে না পারি, আজকে যদি আমরা কোয়ালিফাইড কার্ডিওলজিস্ট তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আমরা সঠিক চিকিৎসা দিতে পারবো না। সেই আলোকে স্যার বিভিন্ন ইনস্টিটিউট ইনক্লুডিং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সংখ্যা বৃদ্ধি করার যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমি সেজন্য স্যারকে ধন্যবাদ জানাই। স্যার আরও প্রতিশ্রুতি দিয়েছেন যে আমাদের বিভিন্ন মেডিকেল কলেজে যে সমস্ত শিক্ষার প্রচারে যে সমস্ত সমস্যা হয়েছে সেটা স্যার দেখবেন। আর আমাদের স্যারের বিসি স্যারের একটাই সুবিধা আছে যে উনি রাজনৈতিকভাবে এডুকেশনালভাবে এত পরিচিত যে সব জায়গায় তার অ্যাপ্রোচ সুদূর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে আপ টু গ্রাসরুট লেভেলে পর্যন্ত স্যার কিন্তু ইজিলি অ্যাপ্রোচ করতে পারেন। দিস ইজ আওয়ার ক্রেডিট, আমাদের ভাগ্য বা আমাদের কপাল আমরা বলতে পারি। আমি একটা জিনিসই স্যার শুধু আপনাকে বলতে চাই যে বিএসএমইউতে যে একাডেমিক যে ডিগ্রি আগে যেটা দেওয়া হয়তো সেটা কিন্তু প্রায়োরিটি গিভিং টু দ্য ডিপ্লোমা, কিন্তু সেই ডিপ্লোমার দিন কিন্তু স্যার চলে গেছে। আমরা কতিপয় স্টুডেন্টকে ডিপ্লোমা কোর্সে ঢুকে তাদেরকে ফ্রাস্ট্রেশনে ফেলে দিচ্ছি। অ্যাকচুয়ালি দে আর জেনুইন স্টুডেন্ট, তারা কোয়ালিফাইড স্টুডেন্ট, তারা অ্যাডমিশন দিয়ে ডিপ্লোমা দিচ্ছে, পাশ করে তাদের না হচ্ছে মূল্যায়ন, না হচ্ছে তাদের প্রমোশন, না হচ্ছে তার চাকরি। এই ক্ষেত্রে কিন্তু স্যার আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা চিন্তা করেন, ওরা কিন্তু ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট টু 3 ইয়ার্স কোর্স এমডি এবং এমএস ডিগ্রি দিচ্ছে, এবং সেই এমডি এমএস 3 ইয়ার্স কমপ্লিট করার পরেই তারা অ্যানাদার 2 ইয়ার্স এক্সটেনশন নিয়ে তারা কিন্তু ডিএম করছে, ডক্টরেট করতেছে। এই ধরনের কিন্তু স্যার আপনার ডিপ্লোমা স্টুডেন্ট যারা আছে তাদেরকে সেই হতাশা থেকে কিন্তু স্যার আপনি মানে একটা দূর করার জন্য আপনি কিন্তু স্যার ইজিলি উদ্যোগ নিতে পারেন, কারণ এটা দরকার, জাতির জন্য দরকার, আমাদের যারা ডিপ্লোমা করছেন তাদের জন্য দরকার। বিশ্ববিদ্যালয় এখন আপনি স্যার আমাদের সবচেয়ে দিক নির্দেশনা দিচ্ছেন, সমস্ত মেডিকেল কলেজ, সমস্ত ইনস্টিটিউশন। আমি বলবো যে বাংলাদেশের মেডিকেল সায়েন্স কিন্তু এখন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত। কাজেই স্যার আপনার অনেক দায়িত্ব, আমি এটা বলতে চাই না, কারণ আমি হলে আপনি ওয়ান অফ দ্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লোক, কিন্তু অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বাংলাদেশ সোসাইটি অফ কার্ডিওভাস্কুলার ইন্টারভেনশন আপনাকে স্যার আমাদের কিছু বলতেই হয়, যেটা স্যার আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনি ইচ্ছা প্রকাশ করছেন। আমি আশা করি যে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুর আলোকে এই সমস্তগুলো বাস্তবায়ন হবে, আমরা দেখে খুশি হব, এবং আমরা আপনার স্টুডেন্ট, আপনার কলিগ হিসাবে সবসময় এই সমস্ত ভালো কাজে স্যার আমরা আপনাকে সহযোগিতা দেব, এতে কোনো সন্দেহ নেই। সবাই আমি অত্যন্ত দুঃখিত, আসলে এই বৈজ্ঞানিক সম্মেলনে এত মানে বাল্ক আমাদের আলোচনার বিষয় ছিল, এত সাবজেক্ট ছিল যে আমরা সঠিক সময়ে আমাদের এই অনুষ্ঠান শেষ করতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর যারা আপনারা জানেন যে যারা আমাদের জুনিয়র রেসিডেন্ট আছেন, আগামী কাল 9:30 থেকে প্রায় 2টা পর্যন্ত আমাদের ফেলোস কোর্স হবে, আপনারা অবশ্যই অংশগ্রহণ করবেন। আমাদের আন্তর্জাতিক এবং আমাদের দেশের যারা স্পিকার আছে তারা আপনাদেরকে হ্যান্ডস অন ট্রেনিং ইন্টারেক্টিভ লেকচার দেবে, আপনারা অংশগ্রহণ করবেন। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যেই আমাদের কালচারাল অনুষ্ঠান শুরু হবে, এবং আমাদের যে গালা ডিনার সেটা আমার অফিসে আমাদের সব কিছু আয়োজন করা হচ্ছে। আমরা হয়তো 1-2টা গান বা একটু যতটুকু শুনে আমরা ওই গালা ডিনার অংশগ্রহণ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সতর্ক থাকেন। আবার কিন্তু দেশে কোভিড আসতেছে, আপনারা সবাই সতর্ক থাকবেন, নিয়মকানুন মেনে চলবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। খুদা হাফেজ। মডেল, অ্যাক্টর, আর্টিস্ট আনিকা রহমান সোহাগ এবং সোহেল রহমান, যিনি ড্যান্স কোরিওগ্রাফার, ড্যান্স টিচার, ড্যান্স আর্টিস্ট, তারা ডুয়েট একটা নৃত্য পরিবেশনা করবেন, এবং তারপরেই একটা দলীয় নৃত্য পরিবেশনা আমরা দেখব। এরপর আমরা চলে যাব আমাদের গানের অনুষ্ঠানে। আমি অনুরোধ জানাচ্ছি আনিকা রহমান সোহাগ এবং সোহেল রহমানকে নৃত্য পরিবেশনার জন্য। নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা তুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা তুই নয়নে নিশা লাগিল রে।
হাসন রাজা প্যারির প্রেমে মোহ দিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মোহ দিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। ছোট ফটো করে হাসন দেখিয়া জন্মু, ছোট ফটো করে হাসন দেখিয়া জন্মু, ছোট ফটো করে হাসন দেখিয়া জন্মু, হাসন জানের মুখটা দেখি, হাসন জানের মুখটা দেখি জন্মের গেল নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। চিগড়িবে হাসন জানের রূপটা দেখি ফালদি ফালদি উঠে, হাসন জানের রূপটা দেখি ফালদি ফালদি উঠে, হাসন জানের রূপটা দেখি ফালদি ফালদি উঠে, চিরাবারা হাসন রাজা, চিরাবারা হাসন রাজার বুকের মাঝে ঢুকে নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মোহ দিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মোহ দিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে। প্রেম পীড়িতের ছন্দে ময়না, প্রেম পীড়িতের ছন্দে ময়না, এমনই কোমল দুলাইছে রসিকা আমার, মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে, রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। আরে রিটাং রিটাং বলে যে তোমার তোমার বলে ওই আকাশ জুড়ে খুশির লহর, অনসন অনসন বুকে আমি কেমনে থাকি সুখে, যেন কাঁচা বাসে বসেছে ভ্রমণ, এই বৈরাগী মন বিরিত কইরা, এই বৈরাগী মন বিরিত কইরা, টাক ডুমা ডুম বাসাই ডুকডুকি, সোহাগ সাঁত ও সোহাগ সাঁত
বদনী ধনী নাচো তো দেখি সোহাগ সাত বদনী ধনী নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ সাত বদনী ধনী নাচো তো দেখি সোহাগ সাত বদনী ধনী নাচো তো দেখি বুকের মাঝে তোর নাম লিখেছি আমি বুকের মাঝে তোর নাম লিখেছি রেখেছি বাসন্তী খাবে পয়ডা লাগু বাজে আলো কইরা বাজাও রে তারা সুন্দরী কমলা নাচে আলো কইরা বাজাও রে তারা সুন্দরী কমলা নাচে রাতের আধারে তুমি আইসা চুপি সারে হাত চুয়াইয়া ভাইঙা দিলা ঘুম আহা মরি মরি এখন আমি কিসে করি মনের মাঝে ছড়াইয়া পারফিউম বুকের মাঝে তোর নাম লিখেছি বুকের মাঝে তোর নাম লিখেছি আমি বুকের মাঝে তোর নাম লিখেছি রেখেছি বাসন্তী খাবে পয়ডা লাগু বাজে আলো কইরা বাজাও রে তারা সুন্দরী কমলা নাচে আলো কইরা বাজাও রে তারা সুন্দরী কমলা নাচে আইলা রে নয়া দামান আসমানের তেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানের নেরা দামান আইলা রে নয়া দামান আসমানের তেরা বিছানা বিছাইয়া দিলাম শাইল গানের নেরা দামান ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশের মেরে তুই এই লাহা দুই লাহা যাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ওলালা হো ওলালা হো ওলালা হু তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আহার আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল ওর বঙ্গলালো না তোর হয় না তুলো না তোর মন রাঙাতে করবো যা তুই চাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ধন্যবাদ সোহেল রহমান, আনিকা রহমান শখ এবং তার দল সুন্দর নৃত্য পরিবেশনার জন্য। এখন আমাদের মাঝে গান নিয়ে আসবেন আমাদের সবারই পরিচিত মুখ, যিনি খুব সুন্দর গান করেন, সেই কমলা সুন্দরী যিনি গান গেয়েছেন হাজার দশক মন বাজাইয়া নাচে গো সুন্দরী কমলা। গান পরিবেশনা করবেন সেই রক স্টার মেলা ইসলাম। আসছেন মেলা ইসলাম, মেলা ইসলামের জন্য হাততালি। ছটফট করে হাসুন দেখিয়া হাসুন জানে রূপ দেখি
হাসন জানের রূপ দেখি জন্মে গেল দুঃখ নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে আসল রাজা প্যারি প্রেমে মজিল রে আসল রাজা প্যারি প্রেমে মজিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে জানের রূপটা দেখি পালদি পালদি উঠে হাসুন জানের রূপটা দেখি পালদি পালদি উঠে সিনা বড় হাসুন রাজা আরে সিনা বড় হাসুন রাজা বুকের মাঝে কোটে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে নেশা লাগিল রে লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে আসল রাজা প্যারি প্রেমে মজিল রে আসল রাজা প্যারি প্রেমে মজিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে নিশা লাগিল রে বাঁকা দুই নয়নে 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 নিশা লাগিল রে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আচ্ছা অনেক কম মানুষ সবাই ডক্টরস অনেক সিরিয়াস মানুষ আমরা যেটা জানি আর কি ডক্টরসরা অনেক সিরিয়াস হয় তো আপনারা কি গান শুনবেন খুব অল্প অডিয়েন্স তো কি ধরনের গান গাবো আপনাদের রিকোয়েস্ট থাকলে বলেন আমাকে প্লিজ বলেন বলতে পারেন কোন রিকোয়েস্ট বলেন সুন্দরী কমলা তো আমার লাস্ট গান এটা গাইলে তো অনুষ্ঠান শেষ আচ্ছা বলেন আমরা আর কয়টা গান করব কতক্ষণ সময় আছে আমি জানি সবাই খায় নাই হয়তো এখনো সো আপনারা আসেন আমি চালাই যাবো আমি কিন্তু চালাই যেতে আমার অসুবিধা আমি কিন্তু চালাইতেই থাকবো তাহলে
আচ্ছা, বাট একটু তো আমার সাথে একটু তালি টালি দিতে হবে, আমি দেখতেছি না, একটু নিজেরা নিজেরাই মজা করবেন। সো আমি আমার যেগুলো গান আছে সেগুলোই গাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বাপুরাম সাপুরে করতেছি, আমার সবাই জানে। সো আচ্ছা, আমি স্টেজে এই যে হোয়াইট লাইট দেন না, আমাকে জাস্ট কালার লাইটগুলো দিবেন, হোয়াইট লাইট চাচ্ছি না। শুনে যাও, একটু পলক ফেলে যাও, সকাল দুপুর সন্ধ্যেটা সঙ্গী সাথী করে না। তোমায় শুনে যাও, পলক ফেলে যাও, সকাল দুপুর সন্ধ্যেটা সঙ্গী সাথী করে না। তোমায় শুনে যাও, পলক ফেলে যাও, সকাল দুপুর সন্ধ্যেটা সঙ্গী সাথী করে না। ফিরে যাও, তুমি একটু পলক ফেলে যাও, তুমি একটু পলক ফেলে যাও। বাপুরাহন সাপুরে, বাপুরাহন সাপুরে, বাপুরাহন সাপুরে, কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা একটু পলকে। বাপুরাহন সাপুরে, কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা একটু পলকে যা। অজানা কোন সুখে নেশায় ছড়ায় শুধু দীর্ঘশ্বাস। মোরা মনে আমার সুখ পাশে বসবাস, অজানা কোন সুখে নেশায় ছড়ায় শুধু দীর্ঘশ্বাস। যাও তুমি একটু পলক ফেলে যাও, যাও তুমি একটু পলক ফেলে যাও। বাপুরাহন সাপুরে, কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা একটু পলকে। বাপুরাহন সাপুরে, কোথায় যাস বাপুরে, আয় বাবা দেখে যা একটু পলকে যা। মাইন্ডে সামনে চলে এসে, চলে এসে উদাসী ভাব এখনো তুমি আলি, ছাঁচি তোমায় আরো কাছে আকাশে ছাত্র পালি।
চোখে মুখে উদাসী ভাবা কোনো কোন দেয়ালে চাচি তোমার আরো কাছে আকাশে চাঁদও পালে মনে ছায়া ফেলে কারো চেনা ছাও নিশাতি মাদান আমি শুভ ছাও আছে ফিরে যাও তুমি একটু পর ফিরে যাও ফিরে যাও তুমি একটু পর ফিরে যাও বাপুরা বাপুরে রাজা বাপুরে আয় বাবা দেখে যা একটু বলবে বাপুরা বাপুরে কোথায় যাহাজ বাপুরে আয় বাবা দেখে যা একটু বলবে বলছি তোমায় শুনে যাও একটু ভালো ফেলে যাও সকালে সন্ধ্যেটা সত্যি সাথী করে বলছি তোমায় শুনে যাও একটু ভালো ফেলে যাও সকালে সন্ধ্যেটা সত্যি সাথী করে যাও তুমি একটু ভালো ফেলে যাও তুমি একটু ভালো ফেলে যাও বাপুরা বাপুরে রাজা বাপুরে আয় বাবা দেখে যা একটু বলবে বাপুরা বাপুরে রাজা বাপুরে আয় বাবা দেখে যা একটু বলবে আয় বাবা দেখে যা আয় বাবা দেখে যা আয় বাবা দেখে যা একটু বলবে যা থ্যাংক ইউ সো মাচ লাভের আগা খাইলাম দুগা গো খাইলাম আগা খাইলাম গো লাভের আগা খাইলাম দুগা গো খাইলাম লাউ দিয়ে বানাইলাম দুগু দুগি সাথে লাউ বানাইলো মোরে বৈরাগী বানাইলো মোরে বৈরাগী সাথে লাউ বানাইলো মোরে বৈরাগী লাভের আহা খাইলাম দুগা গো খাইলাম আহা খাইলাম গো আহা খাইলাম দুগা গো খাইলাম লাউ দিয়ে বানাইলাম দুগু দুগি আমি লাউ দিয়ে বানাইলাম দুগু দুগি সাথে লাউ বানাইলো মোরে বৈরাগী সাথে লাউ বানাইলো মোরে বৈরাগী আচ্ছা আমাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে সবাই ডাক্তার তুমি কিন্তু একটু ঠান্ডা গান গাও আমার ঠান্ডা গান বেশি নাই আমি কিন্তু দেখতেছি সবার মাঝখানে আপনাকে দেখলাম আপনি কিন্তু খুব এনার্জেটিক এখন কিন্তু ভাইয়া আমাদের সাথে একটু এনজয় করতে হবে বুঝছেন না আমার কিন্তু জিততে হবে নাহলে সবাই বলবে ডাক্তারদেরকে না চাইতে পারো না এটা হবে না রানা ভাই আসেন না না আমি যেটাতে বলবো সেটাতেই আসেন শিওর শিওর সবারটাই রাখবো আর কি কেউ আছে আমাদের সাথে জয়েন করবে একটু গেয়ে গেও চলে আসুন যারা যারা আসবেন আসেন আসেন আমরা একটু মজা করি সাথে লাহু বানাইলো মোরে বৈরাগী সাথে লাহু বানাইলো মোরে বৈরাগী আমি আটা খাইলাম দুটো গো খাইলাম আটা খাইলাম গো
বানাইল মোরে বৈরাগী সাথে লাহু তালি দেই সবাই কেমন জড়াই আছে সাথে লাহু বানাইল মোরে বৈরাগী সাথে লাহু একটু তালি দেই থামি তো সবার হাতে এখনো মোবাইল থামবো আমরা আমার অডিয়েন্স যারা আছে আপনাদের একটু হাতের তালি চাই একসাথে ঠিক আছে ওকে আমরা কালচারাল সেক্রেটারি আপনি এখানে আছেন আপনার তো তালি দিতেই হবে ওকে 1 2 3 গো কাম অন সাথে লাহু বানাইল মোরে বৈরাগী সাথে লাহু বানাইল মোরে বৈরাগী আবে হাতে খাইলা তুই খাইলা লাহুতে বানাইলা দুধ দুধি লাহুতে বানাইলা দুধ দুধি সাথে লাহু বানাইল মোরে বৈরাগী সাথে লাহু বানাইল মোরে বৈরাগী সাথে লাহু Shakalahu, Hanaila Mode Boiragi, Shakalahu, Hanaila Mode Shakalahu, Hanaila Mode Boiragi, Shakalahu, Hanaila Mode Boiragi. Thank you, Nasohelia. নাজগুদিয়া লাখো নয়নে নয়ন মাইন্ডার আপনি এইখান থেকে সার্কেল দিয়ে নেন মঞ্চ পড়িয়া আগুন জ্বালাইয়া নিশিতে আসিব যখন বাহাল করিয়া বাজাইব দুরাহা সুন্দরী কমলা নাচে নাচো গুদুলিয়া রাখো নয়নে নয়ন মঞ্চ পড়িয়া আগুন জ্বালাইয়া নিশিতে আসিব যখন বিভাজন মোরে রাখিব যতনে ভালোবেসেছিল মানুগণ যদি অভিমানে মেঘে জমে পানে হাসি মুখে করিল বরণ করিয়া আসার দুপুরা সুন্দরী কমলা নাচে আহার করিয়া আসার দুপুরা সুন্দরী কমলা নাচে কমলার নাচলে বাদি সার পেছনে সাদো সরকার বলে রে আহার করিয়া আসার দুপুরা সুন্দরী কমলা নাচে আমি তালি কই দেখি যারা বসে আছেন বুঝিবে বুঝিবে কেমনে রাধার ভূমি কত চালা রাখিও সালানো স্বপনে আসিব ভাঙিয়াছে থালা দিও না আর জ্বালা মনে পুরো ছাই ওরো না বাড়াবাড়ি দেখেছি সবাই যত মনে রাখিও যতনে ভালোবেসেছিল মানুগণ যদি অভিমানে লেগে জমে পানে হাসি মুখে করিও বরণ করিয়া আসার দুপুরা সুন্দরী কমলা নাচে করিয়া আসার দুপুরা সুন্দরী কমলা নাচে কমলার নাচলে বাগিচার পেছনে সাধো সর্ব করে করিয়া আসার দুপুরা সুন্দরী কমলা নাচে আচ্ছা আমি দেখতেছি অনেক মেয়েরা আসছে আপনারা সামনে চলে আসেন
বুঝবি কেমনে রাধার মনে কত জ্বালা রাখি সায়নে স্বপনে আসিব ভাঙিয়া সে তালা না আর জ্বালা মনে পুরি ছাই না বাড়াবাড়ি দেখেছি সবাই পাখিও যতনে ভালোবেসে চেল মানুষ যদি অভিমানে মেঘে জমে প্রাণে হাসি মুখে করিও বরণ করিয়া পাশার গোতরা সুন্দরী কমলা নাচে করিয়া পাশার গোতরা সুন্দরী কমলা নাচে কমলার নাচে বাগিচার পেছনে সাধো ধর্ম ধরে করিয়া পাশার গোতরা সুন্দরী কমলা নাচে 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 সুন্দরী কমলা নাচে। থ্যাংক ইউ। আচ্ছা বিয়ে বাড়ি হয়ে যায় কিন্তু হোয়াইট লাইটটা ইউজ করলে। जिंदगी मेरा गाना मैं तेरा हूँ दीवाना আস্তে করে জমে দিয়া বামে খেলা যায় ইতিমধ্যে নাচে পড়ে এর জন্য আস্তে করে জমে দিয়া বামে খেলা যায় বাদুলা জানে না বদলির ঠিকানা কেউ তো বোঝে না তো নাচে ধরে কাটানা আমার পাঞ্জাবিটা ড্রেস আমার খুব সুন্দর তাই আমরা হলাম আজকে ডিস্কো পাগল পাঞ্জাবিটা ড্রেস আমার খুব সুন্দর তাই আমরা হলাম আজকে ডিস্কো পাগল। আচ্ছা অনেকক্ষণ ধরে অডিয়েন্স কিন্তু ছিল না, হ্যাঁ এখন সবাই আসছে, খেয়ে সবাই খাওয়া ফেলছে না, আমরা কিন্তু খাই নাই এখনো। তো যারা আসছে আমি বুঝতেছি যে এনার্জি অনেক গেইন করে আসছে, দেখেই বোঝা যাচ্ছে একটু নড়চড় আছে। সো যারা যারা নাচবেন চলে আসেন, আমি কিন্তু আর 2টা গানের পর আর গাচ্ছি না। সো প্লিজ কাম। তো সাদাসাদি করলে কিন্তু নিজেরাই মিস করবেন। আমি কিন্তু অনেক মজার গান করি, আসেন সবাই চলে আসেন, কেমন কেমন চলে আসেন, একজন একজন করে চলে আসেন, নাহলে আমিও গান গেয়ে মজা পাচ্ছি না। আসেন, এত চিন্তা করে লাভ নাই, নিচে 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 নাচতে হবে সবাই সবাই। আসেন আসেন, প্লিজ জয়েন, প্লিজ জয়েন। ওইটা গায়ে ফেলছি, সরি, এই জন্যই আমি বললাম আমার গানের ভান্ডার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অনেক গান গেয়ে ফেলছি অলরেডি। যারা মজা করবেন সামনে চলে আসেন। হিন্দি গান গাই না তো,
আসি, আপুটা তো একলা একলা চলে আসলো, সাথে কেউ আসেন আপনারা একটু তো আসেন, চলে আসেন, চলে আসেন। Okay, 1, 2, 1, 2, 3, go. I am a disco. গাইতে হবে নাকি? আসেন তো। হাই। আমার না খুব কষ্ট হয় এইভাবে অডিয়েন্স জমাইতে, নিজেই নাই মা আসলাম, কেমনে কি? আসেন একটু আপনারা চলে আসেন, নাহলে আমি মজা পাচ্ছি না। এদিকে তো আসছেন যারা, অনেক হাসতেছেন, লাফানোর চেষ্টা করতেছেন, লজ্জা পাচ্ছেন কেন? আসেন, কাম অন, চলে আসেন। তোমরা আসো, তোমাদের বয়স তো অনেক কম, আসো, আমারই সমান তোমরা। আসো এসো, তাড়াতাড়ি এসো, কাম কাম, চলে আসো। ওকে, আই এম আ ডিস্কো। গাই তো। আচ্ছা নাচবেন না কেউ বুঝলাম, গান তো গাবেন। ওকে, কাম অন, তালি দেই। 1, 2, 1, 2, 3, 1, 2, 1, 2, 3, তালি দাও, শুনতে দাও। কাম অন, 1, 2, 1, 2, 3, go. 1, 2, 1, 2, 3, হাত উঠাইতে হবে তো, কষ্ট পাইলে হবে না। ওকে, 1, 2, 1, 2, 3, এই 1, 2, 1, 2, 3, এবার গাবো। Hey, 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 I am a disco, you are the disco, we are the disco. Hey, I am a disco dancer, 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 I am a disco dancer. Hey! Alright! Woo-hoo! Come on, come on, come on! Woo-hoo! Okay! Alright! অন্যদিকে নাচতে গিয়ে ছিপাই দেখি চোখ পাখি আঙ্কেল ধর্মেন্দ্র হতে চায়। कितने मैं तेरा खून पे जाऊंगा। অন্যদিকে নাচতে গিয়ে ছিপাই দেখি চোখ পাখি আঙ্কেল ধর্মেন্দ্র হতে চায়। পাগলা জানে না পাগলির ঠিকানা, কেউ তো বোঝে না কে নাচে ধরে। I am a disco dancer, I am a disco dancer, I am a disco dancer, I am a disco dancer. গানে গানে ঘুরে ঘুরে আঙ্কেল গান ধরে, যদি ওরে কোনো তালে আজকে হরনাম হবে নাকি নেই আজ কোনো শাস্তি, যদি কারো মনটা গলে আন্টিও জানে না আঙ্কেল ঠিকানা, কথা ছুটে না ওঠে। I am a disco dancer, 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 you are the disco dancer, I am a disco dancer, we are the disco dancer. Didi khele hai. Yes sir. Thank you. Okay, time up. So this is the last song. এখন আমি যেটা গাবো, তো আপনাদের হাতে যা যা খাইছেন এগুলো হজম করে বাসায় যাওয়ার একটাই সুযোগ আছে আর এই 2 মিনিটের মধ্যে, আর ডাকবো না এখন, ঠিক আছে? So I'll sing for another 2 minutes. So সবাই সামনে চলে আসেন, এটাতে আমি আর ডাকতেছিও না যেহেতু this is the last song. All right. Okay.
रूपाने नाचे कमर बुलाया रूपाने नाचे कमर बुलाया रूपाने नाचे कमर बुलाया এদিকে তালি কই কমান এরিবন আহা ওকে আহা very good thank you একসাথে হে 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 आकाश के हिलाम में पूरी रूपर बाहर नहाने को चूरी और पंखी घोड़ा चला है आशपे राजपुत्र है सर्वपुरा है प्रेमिक पुरुष है পিছে ওইদিকে লাফাইলে হবে না সামনে চলে আসেন আমরা দেখেই ফেলছি আপনারা লাফাচ্ছেন আসেন আসেন কাম 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 সামনে চলে আসেন দেখে তো ফেলছেই সবাই নাচতেছে না এখন আর ওইদিকে থেকে লাফ কাম অন রূপবানে নাচে রূপবানে নাচে গাই রূপবানে নাচে রূপবানে নাচে নাচে রূপবানে নাচে আরে রূপবানে নাচে এটা আমার সবচেয়ে হিট গান বুঝছেন না এটার থেকে কিন্তু মনে করেন আমি যা টাকা পয়সা কামাইছি সব জোরে গাইতে হবে তো তাই না পাওয়ার আছে তো গানটার একটা 1 2 3 গো রূপবানে নাচে এই রূপবানে নাচে রূপবানে নাচে নাচে রূপবানে নাচে কোমর দুলাইয়া নাচে রূপবানে নাচে রূপবানে নাচে দুলাইয়া রূপবানে নাচে কোমর দুলাইয়া রূপবানে নাচে কোমর দুলাইয়া রূপবানে নাচে কোমর দুলাইয়া আসিয়া কমলায় মৃত্যু করে থুমকিয়া থুম তোমরা দেখো গো আসিয়া কমলায় মৃত্যু করে থুমকিয়া থুম এগো কমলায় মৃত্যু করে থুমকিয়া থুমকিয়া কমলায় মৃত্যু করে থুমকিয়া থুমকিয়া দেখো গো আসিয়া কমলায় মৃত্যু করে থুমকিয়া থুমকিয়া তোমরা দেখো গো আসিয়া কমলায় মৃত্যু করে থুমকিয়া থুমকিয়া নাচো নাচো Thank you so much. Hey, 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 hey. Hey, 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 hey. Hey, 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 hey. Hey, 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 hey. পাওনা দিনা পূরণ করে আশু জুড়ে ঢেলা জোয়ার উঠে যাত্রা পালা আছে মনের মাঠে প্রেমিক পুরুষের আচ্ছা সুন্দর ডাক্তার নাই ইয়াং ছেলে যারা আছে এখানে আমার জন্য কাউকে যদি পাওয়া যায় আর কি প্রেমিক পুরুষের রহিমিয়া রূপানে নাচ আচ্ছা রূপানে নাচ রূপানে নাচ নাচে রূপানে নাচ হে কোমর দুলাইয়া হাজার দর্শক মনে মজাইয়া নাচে গো সুন্দরী কমলা হাজার দর্শক মনে মজাইয়া নাচে গো সুন্দরী কমলা প্রেমিক পুরুষের রহিমিয়া রূপানে নাচ কোমর দুলাইয়া রূপানে নাচ রূপানে নাচ নাচে রূপানে নাচ রূপানে নাচ কোমর দুলাইয়া
রূপবানে নাচে হাজার দর্শক নাচে গো সুন্দর হাজার দর্শক নাচে গো সুন্দর মহতল্লা প্রেমিক পুরুষের রোহিণীরা রূপবানে নাচে রূপবানে নাচে রূপবানে নাচে 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 রূপবানে নাচে হুকুমের দিয়ালা রূপবানে নাচে रूपाने नाचे हुक्म गुलाया रूपाने नाचे हुक्म गुलाया अच्छे रूपाने नाचे हुक्म गुलाया thank you so much and good night. ভিজে ভিজে যাচ্ছে এখন যাচ্ছে বেজে হিমের হাওয়ার মধ্যে উড়ে আসে বাতাস আসছে ভিজে ভিজে যাচ্ছে এখন যাচ্ছে হিমের হাওয়ার মধ্যে উড়ে আসে বাতাস আসছে বেজে
বাপুরে কোথায় যায় বাপুরে আয় বাবা দেখে যা একটু পারবে বাপুরা হাম সপুরে বাপুরা হাম সপুরে বাপুরা হাম সপুরে কোথায় যায় বাপুর আয় বাবা দেখে যা একটু পারবে পাহাড় গড়িয়া পাশারে দোতলা সুন্দরী কমলা নাচে পাহাড় গড়িয়া পাশারে দোতলা সুন্দরী কমলা নাচে তোহলাতে 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 তোহলাতে